জিগাই কি তো আপনি মেহেন্দি দিয়েছেন কেতেন কইতেন এইতেন নানাত করে তো নানাত করে আপনার আতায় কিন্তু নানাত করলে আপনার আতায় তো দিয়ে রাখছেন কীর্তন আপনার বাড়ি কাজা লাগলো আমরা তারা কি তা কয় যাইবেনি গাড়া দিয়ে কারণ হেতানি বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগে তো হেতে কি থাকবে তোমার রুচিয়া তো নিচে নামছে কিনা হগিন নিবেলি দেখলেও তোমার কথা কইতা মনে কয় তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও গুস্ত দিও এমনি খাও ঘটনা কিতা তোমার কাজা লাগলে দি বেড়াগিরি দেখাও আমরা কি হগিন্নি দিতে হ্যাবলা কইতা পারো না তুমি যে হগিন্নির ভূত না এক কাপ চা লেগে তুমি এহেন দিয়ে দিয়ে নো এহেন দিয়ে দিয়েন এহেন দিয়ে দিতেছে খালি এহেন দিয়ে দেয় না দান কহেন এমনিতে আবার বাড়াগিরি দেন ভুইয়া সরকার 60 বছর বয়স পর্যন্ত জীবনের পকেটের টেহা দিয়া চা খাইছে কিন্তু ডেইলিতে 5 কাপ করে চা খায় হর খায় আসেনি রে কায়দাটা কি দেখো না কায়দা হিয়াই দিয়ে নিয়ে আবার কালকার থেকে তোমরা শুরু করে না কায়দাটা যেটা আমি জানি এটা তোমরা কইতে আসি মন দিয়ে শুনো কায়দাটা ওইলো তে দহানো গেছে টেহা তো নাই পকেট তখন চা খাইবে কেমনে এখন তে রফিক রে কইতাছে রফিক কইতাইলা আমি তো অনেকক্ষণ ধরে এখানে বইয়া রইছি কাহা কিতা কইতাম রে দুনিয়াটা নাই কই কি তৈছে চাচা কইয়া তোমারে দেখলাম মুখ লেছে ব্রিজের উপরে বইয়া বইয়া ফদাইতে আছে রফিকে কইলাম চা খায় আর কি দহানো এবারে লাইন করতে আছে রফিক রে দুনিয়াটা থাকতো না রে তোর আব্বা কি এক ভালো মানুষ আছিল জীবনে আমারে হালাইয়া আহা একদিন তোর আব্বার কাছে টেহা নাই অর্ধেক কাপ চা আমারে দিয়ে আর পরে অর্ধেকটা তোর আব্বাই খাইছে আর আজ যা দুনিয়া কই গেছে ক আজ যা আইতে দেখলাম মুখ লেছে তোরে ফদাইতে আছে কয় চাচা এক কাপ চা খান কই ডাল লাগিয়ে তো নির্বাচনের চায়ের দাম 1.5 টাকা পড়ে চিনি কম ফাতা কি মুর্দার রেজে ওই লাশ যেন না ফসে যেই ফাতা আনছে সেই ফাতা দিয়ে না চা বানাইছে বালা ফাতা দিয়ে তোমার চা খাওয়াইবে হেতান দিয়ে হেতে কি আহল কম মনে করছো মুর্দার যেন না ফসে এর লেগে মুর্দারে চা ফাতা দেয় সেই চা ফাতা কম দামে পাওয়া যায় হেতে তো চা লাগতে জানে কখনো বেছে হ্যানতে আনছে চা ফাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা। আল্লাহ এক একজনকে এক একটা দিয়েছেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আমরা যারা আখির জামানার নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা রাব্বে কারীম এক এক নবীরে এক একটা নিয়ামত দিলেন, আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, সব নবী এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। 1,24,000 বলো। কি আমি মাইক ছেড়ে চলে যাব? একজনের কথাগুলো বাহি তারা বইয়ের ঋষিকিরটা কি চালাইবে না তারে? এক 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন আমার নবী এশার নামাজ পড়ে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, বাইরে প্রচন্ড গরম, ঘরের ভেতরে তো আরো গরম, তাড়াতাড়ি করো, বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে একটা পাটি বিছাও, একটু আরাম করি। খেজুর পাতার পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা নবীর কাছে পাইয়া কপালের ভিতরে টিপে দেয়, ওই চুলের ভিতরে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই। নবী বলেন, বলো, কি কথা জানতে চাও? ওই ইউসুফ যে একজন নবী, উনি তো নবী? কয় হ, উনি নবী। উনি নাকি খুব সুন্দর? কয় হ, উনি খুব সুন্দর। হয়তো উনি সুন্দর, উনি নবী, আপনিও সুন্দর, আপনিও নবী, তো পার্থক্য গিয়ে খেদ, আপনার না বিলে সেরা নবী। আবার নবী মুচকে হাসি দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী।
পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে সব নবীদেরকে পাঠালেন, যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাই এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আখিরি জামানার যিনি নবী, এই নবীজি, এই নবী হইলেন শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর পরে আর নবী আছে? সবাই কথা কই, মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব কথা। আপনি কিতা করতেছেন? আরেক মরহুম করতে তুমি দুম ধরে বইয়া দিচ্ছ, কিতা ডিব্বা যা মনে হয় না, তুমি আমার ফেলছে এটা কথা কইবা, যেটা কইছি গাই ওটা আমার দিকে তাকাইবা, আর সামনে আরে জায়গা তো আরো তুমি মাথা নোয়াইয়া বইয়া দিচ্ছ কেন? মাহফিল টারে বেড়ে দুম ধরে এলিস। আমিন কর, জোরে কর, টাইম শুরু করছে, রফিকও শুরু করছে, বলা না আমিন। আরে এটা সুইটটা সুইটটা আসলে কায়েম বুড়ো হয়ে গেছে সব। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? এটা বিশ্বাস করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, তাহলে কি ঈমানদার না বেঈমান? কথা গো, মুসলমান না কাফের? কি তারে তোর কি স্বাস্থ্য খারাপ? তোমায় দেখি কথা মতা কয় না, মাথা নয় রে, কি তা সবসময় এমনি থাহ। আমার দিকে চাইয়া কো ওয়াজ শুনো, আমার ওয়াজ শুনতে হইলে নিচের চাইয়া ওয়াজ শুনানোর সুযোগ নেই, খুব মনোযোগ দিয়া শুনবা। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজি সবার শেষ নবী, এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে মানুষ। তাহলে আমরা বিশ্বাস করি আমার নবী সারা নবী, আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি, আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন যদি জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনি তো সমস্ত জগতের জন্য রব, আমার নবীরে কি মর্যাদা দিলেন জানতে মন চায়। আল্লাহ কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মানে কি? যত জায়গায় আমার আল্লাহ রব,
তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? এখন নবী নিজেই কয় না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাইলে আবার আমি সোনাকান্দা, ঘোড়াশাল, কালাফায় আপনার কি হয় এদিক দিয়া শ্রীকাইল, রোয়াশালা, তারপরে সারিফারাত তো ফলাফাই নাইছে। মারহাবা কয় না রে? এই যে পশ্চিম কাশিমপুর তোমরা যারা আইছো তোমরা রে সবাই রে জিগাই, তাইলে নবী যদি শেষ নবী হয়, আমরা বুঝলাম নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর নবী নাই। মানুষ থাকবে না কি থাকবে না? কথা কেন মানুষ থাকবে না? এখন মানুষ নাই, নবী আছে? নবী নাই, মানুষ তো আছে। কিয়ামত পর্যন্ত মানুষ হইব, নবী আর তো নবীর আর কামনা অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, এটা তো নবীদের কাজ। তো নবী আর আইতো না, মানুষ দইব। তো তাদের রাস্তা দেখাইব কেডা? তাদের কে দেখাইব রাস্তা? ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে রাস্তা দেখাবে ওলামায়ে কেরাম। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না? কি হইছে? তুমি কই আসতা? যাবলা কইস্তাম আগুইয়া বইতে হাবলা কই আসতা? তুমি আগুইলে সিনে আমরা আর আগুনের জায়গা আছে? আরে কথা কথা শোনো, তোমরা দূর একটা জায়গা কইরা, আরো শুধু করে একটা জায়গা কইরা শফিক কারে উড়ানো করলাম নাকি রে? জায়গা এখন জায়গা থাকলে না জায়গা হইতো। তুমি যত সাফা ওই মানুষটি এখন জায়গা হইব। রাস্তাটার মধ্যে বিছাই দিলে ভালো আছে। ছাড়ছে বুঝছি তোমরা আয়োজন যেদুরা, তোমরা বৃষ্টি তো রহমতের বৃষ্টি তো হইতে আছে। তুমি মগ ফাতলে মগ ভরবো, গ্লাস ফাতলে গ্লাস ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ড্রাম ফাতলে ড্রাম ভরবো। ফাতুইন্না দিয়ে এনে হইলো কারবার, ঠিক কিনা কও? তোমরা ফাতছো যে দূরে এটা তো ভরছে, ওই সময় থেকে আর মাত্র ঘিরতা বাইয়া সাইয়া পড়তে আছে, আর কি তা করবা? হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দুনিয়ার ভিতরে নবী আর আসবেন না, দুনিয়ার ভিতরে মানুষ আসবেন, তাদেরকে রাস্তা দেখাবে কে? আল্লাহর নবী ইন্তেকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়া গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তাহলে আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা যেই কাজটা করত এই কাজটা এখন করব ওলামায়ে কেরাম। সহজ কইরা বুঝাইয়া কই, বাংলাদেশের ভেতরে বাফের পরে যারা থাকে ফুতায় তারারে কয় ওয়ারিস। কি কয়? আর নবীজি কয় ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। শব্দ কিন্তু একটাই, সুবহানাল্লাহ কয় না? তাইলে বাপ মারা গেলে, কায়ুমে যদি মারা যায়, তার ফুতাইতে সম্পদের মালিক হইব। রফিকে মারা গেলে রফিকের ফুতাইতে সম্পদের মালিক হইব। ভাইও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। অহন মনে করেন কায়ুমের একটা ছেলে বেয়াদব, কথা শুনে না, তে যা মন্ডায় ধরে তা করে মনে করেন, তো তে করছে কি রাগইয়া তারে তেজ্য কইরা দিছে। অহন তে যদি মারা যায় কায়ুমে, কায়ুমের তেজ্য পুত্রায় সম্পদ পাইবনি? পাইতো না, যেহেতু তেজ্য করে দিছে দিয়া টিয়া দিয়া। তাদেরকে আপনার কি ওয়াজ বুঝেন না? তো ফাইব কইছি কিন্তু তো আর তেজ্য করছি কিন্তু তো তো বাপ তে হাতারে ফুট স্বীকার করে না, ফুতে তারে বাপ স্বীকার করে না, তো হাতে সম্পদ পাইব কেমনে? তারা দি কথা ফাইব কেমনে? আমি কারে ওয়াজ করতে আসি হেন? ফাইব ফাইতো কেড়ে কেড়ে তেজ্য করে। এটা বাপ কিন্তু এই রে মাও এই কায়ুমের বউয়ে, ফলাডার মাও কায়ুমের বউ, বাপ হইল কায়ুমে। কিন্তু ওই ফলাডায় বেতা চিরোয়ার কারণে, তেজ্য করে দেওয়ার কারণে ফলাডায় যেমন সম্পদ পাইতো না, তাইলে ওয়ারিস হইয়া গেছে দুই জাতের, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিনা কও? সুওয়ারিস আর কুওয়ারিস। তাইলে নবীর যারা ওয়ারিস
তাদের ভিতরে দুই জাতের ওয়ারিশ আছে, একটা হলো সুয়ারিশ আর একটা হলো কুয়ারিশ। আচ্ছা সুয়ারিশ কারে কয় মনে করেন তাই ফলা কয় তোমার তো ফাইবে এর লাগে তো তারা কয় ফাইব। আমি ওই কি তারে কইল আরে বুঝছি তো আর ভাগই বুঝি মাইয়া ফাইতে তো দিবি রফিকের ফলা কয় আচ্ছা তাড়ি দিয়া চলবো। হ্যাঁ মনে করেন রফিকের 2 ফুট, দুটার নাম কও। রাশেদ আর রিয়াজ। খুব মন দিয়ে শুনেন, কথাটাকে উদ্দেশ্য আছে। রফিকের 2 ফুট, একটার নাম রাশেদ আর একটার নাম রিয়াজ। রফিকে মারা গেছে মনে করেন, এখন তার 10 কানি জমিন, রাশেদের রিয়াজে কয়কানি করে পাইছে? 5 কানি করে। 2 ফুটের সম্পদ ভাগ করে পাইছে। রাশেদ একটু অলস, এত চালাক চতুর না, বড় বইয়া বইয়া হইতা হইতা খায়। তার বউটাও পড়ছে মনে করেন বেশি ভালা না, ফার্মের মুরগা খায়। এখন রাশেদের বউয়ে আর রাশেদে মিল্লা বাফেরতে রফিকতে যে 5 কানি পাইছে, বছর 2-1 মাথাত 2 কানি বেচ চালাইছে। কয় কানি বেচছে? কথা কথা কয় কানি? আর এই যে রিয়াজ দা তে মাশাআল্লাহ চালাক চতুর, তেও চাকরি করে, তার বউ প্রাইমারি স্কুলে চাকরি করে। এই টান্ডি করছে কিতা বাফের টান্ডা পাইছে কয় কানি? এই টান্ডি আবার বছর 2-1 মাথার আরো 2 কানি কিনছে। অহন হইছে কত? হ্যাঁ তার হইছে রাশেদের হইছে কত? 3 কানি। হ্যাঁ তার হইয়া গেছে শুরুটা হয়ে গেছে 7 কানি। এখনো শেষ না তো। 2-3টা বছর যাইতে যাইতে রাশেদে বিডারা বেসনের লেগে রিয়াজের লগে বুদ্ধি করতে আছে। রিয়াজে কয় ভাই সাহেব বাইরে বেসন যাইতো না, কিনলে আমি রাখা দেন, আপনি এই রাত আমার কি নাম আমি থাকবেন এই বিরাট, যেহেতু আপনি আমার ভাই। ভাইও এখন দহনো বইয়া বইয়া ব্রিজের গড়াত মাইনসে মুরব্বীরা কয় রফিকের 2টা ফুট আসছিল রে, বড়রা হইছে একটা কুফুত, তে বেচ্চা বেচ্চা বাফেরটি খাইছে। আর সুইটটার আমার সাল্লাহ একটা সোনার সান হইছে, তে মাশাআল্লাহ কয় বছরের ভিতরে 10টা সুবহানাল্লাহ কয় না রে। এখন বড়টারে কয় কু, ছোটটারে কয় সু। কেরে সুফুত কয় কেরে সুইটটারে, তে বাফেরটারে মেহনত কইরা বেচছে তো নাই আরো 5 কানিতে জমাইছে। আর বড়রা একটা উদাহরণ কইলাম সাইন আপনার, এটা আবার এটা কথার কথা। বড়রা বেচ্চা বেচ্চা খাইছে, এর লাগিয়া তারে হগলে মিল্লা কয়েকটা কুফুত্র ফিকে রাখা গেছে। এতে কিতা করলো রে, সরকার করে দিল রে পরিবারটারে। সোনাকান্দার মতো জায়গাত 5 কানি খেত, তেনি বেচ্চা বেচ্চা রাস্তার কান্দা দিয়েও তো এখানে খেত আছিল। ওখান তো মার্কেট হইতে আছে তার খেত, যেই খেত বেচছে 1 লাখ টাকা শতক, ওখান 1 শতকের দাম কয় 50 লাখ টাকা। করলো কি তাতে? কি জোগাড় দিয়ে সোনার থাল জাগাড়ি দিয়া গেছিল রে রফিকে রে, এটি রাখতে পারছে না। তো একটা কুমানুষ হয়েছে, কুফুত হয়েছে। এখন এই ওয়ারিশ কইলাম দুজনে, রাশেদেও রিয়াজেও। এখন রিয়াজ রে কয় কু, রাশেদ রে কয়, আর রাশেদ রে কয় কু, রিয়াজ রে কয় সু। নবীর ওয়ারিশ ওলামায়ে কেরাম, তবে সবাই আমরা সু ওয়ারিশ হইতাম পারছি না। ওই এবার 2 ওয়ারিশ, যেমন একটা সু একটা কু, আমরা আলেম ওলামার ভিতরে সু ওয়ারিশও আছে, কু ওয়ারিশও আছে, ঠিক কিনা? একতারা ইসলাম দ্বারে পাহারা দিয়া দিয়া রাখছে, কলজাটা কাটটা দিয়া লাইছে, নিজের শৈল আঘাত লইছে, নিজে ডান্ডা লাইছে মারো। এরপরও নবীরে আল্লাহর উপরে ইসলামের উপরে কোনো আঘাত সইতে দিছা না। আরেক তারা বইয়া বইয়া নমুনাটা লইয়া ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে। যারা নমুনা লইছে ইসলামের, টুপি মাথার দিছে সুন্দর কইরা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। ইসলামের উপরে আঘাত আইলে একটা টু শব্দ করে না, তে কি কু না সু? তৈল কুয়ারিশ। আর যারা জীবন বাজি রাখছে, কইছে ইসলামের উপরে আঘাত দেওয়ার আগে আমি বাচ্চা থেকে লাভ ডাকি তারে আমার আল্লাহরে লইয়া কথা কইবা, আমার নবীরে লইয়া কথা কইবা। জীবন দিতাম ফারাপ, আঘাত সইতাম ফারতাম না, কাম লাগলে জীবন দেন। তারা নবীর রেখে যাওয়া ইসলামটারে 5 কানি ক্ষেত্রারে এটারে বাড়াইয়া 10 কানি বানাইছে। আর হেতার আগে বেচ্চা বেচ্চা খাইছে। যারা বেচ্চা বেচ্চা নমুনা দইরা মানুষের ধোকা দিয়া চালাকি চতুরামি কইরা বইয়া বইয়া দাওয়াত খাইয়া, দেখলে মনে হয় ফেরেশতা শয়তানের হেডকোয়ার্টার। হেতে কি শুনা কু। আর যারা জীবন বাজি রাখছে,
এই নিজে ফিডাল হইছে, মামলা খাইছে, জেলও গেছে, জুলুম হইছে, নির্যাতন করছে, এরপরেও কইছে ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তারা কইছে নবীর রেখে যাওয়া ইসলাম আমরা ওয়ারিশ বানাই দিয়ে গেছে রে, এই ইসলামটারে ক্ষতি হইতো দিতাম না, কাম লাগলে জীবন দেন, ইমান দিতাম না, তার হইল নবীর সুওয়ারিশ। ঠিক কিনা? এখন এই বাংলাদেশও কি সু বেশি না কু বেশি? নমুনা দেখবা ধরা রয়েছে কি মনে হয় যেমন এবার মতো হুজুর আর এই দিন নেই, শয়তানের হেডকোয়ার্টার। ইসলাম এত সুজা না। যদি এত সুজা হইতো বদরের প্রান্তরে যুদ্ধের কোনো দরকার ছিল না, উহুদের প্রান্তরে নবীর দাঁত মোবারক শহীদ করার কোনো দরকার ছিল না, মক্কা ছেড়ে নবী মদিনায় যাওয়া দরকার ছিল না। আমরা কেডায় কবে সোনাকান্দা সাইডা আমরা নডঙ্গর যাওয়ান লাগছে, কই যাওয়ান লাগছে না, আবিজন আগাইতে চাইরা আরেক গ্রাম আওয়ান লাগছে না। তাইলে নবীজি সারণ লাগলো, আমরা সারণ লাগে না কেড়ে নবীজি আপোষ করে নাই, আমরা আপোষ কইরা লাগছি। ঠিক কিনা কও? আমরা আপোষ করে লাগছি, আমরা আলু মার্কা মুসলমান হয়েছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, বা হিজাইয়াও খাওয়ান যায়। হ্যাঁ, হুদাও খাওয়ান যায়, ঠিক আছে, খুদুর নুন সিরা দিয়া দিলে এর সাথে এবার ঠিক আছে, না হইলে নুন ডানা দিলে আবার ফাঁসা ফাঁসা লাগে। বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, ইসলাম বড় সাংঘাতিক জিনিস। নেতা ইসলাম আর কইরা গেলেন না, এত সুজা না তো, এত সুজা না। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, আমরা নবীর কুয়ারিশটা সুয়ারিশ হতে চাই, আমরা নবীর সুয়ারিশ হতে চাই, তাইলে আমরা কাজ করতে হবে দুইটা, বিধান মানবো আল্লাহ, কার কথা কোন কার, তরিকা মানবো নবীজির। আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা? বিধান মানবো কার, তরিকা মানবো কার? আল্লাহর বিধান নবীর তরিকা সাইরা একবারটা যদি আসমান দিয়ে উড়া যায় আমি তারে মানি না। ঠিক কিনা? আসমান দিয়ে কেমন উঠছে কি আমার এটা দরকার নাই, এবারের ভিতরে আমার দেখতে হবে আল্লাহর বিধান আসেনি, নবীর তরিকা আসেনি। আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, তুমি যা মন্দের তাও কামলা আসমান দিয়ে উড়া যাও, পানির উপরে দিয়ে একটা যাও, এতে আমার কিছু আসে যায় না। ডেম কেয়ার, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি আল্লাহর বিধান মানো না, নবীর তরিকা মানো না, তুমি কি এর মুসলমান? কি এর মুসলমান? তুমি ফাঁকনামি করলে সর্ব। অবন্ধ মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই দুনিয়ার ভিতরে পাঠাইয়া নবীজিরা আবার এমনে ছেড়ে দেন নাই। তিনি নবীজিরে কইয়া গেছে, আপনি উম্মতিরে একটু সাবধান করেন, সুন্দর করে চালাইয়েন, আর না হইলে যাইব কু, তারারে জান্নাতে যাওনের লাইন কইরা দিয়া যাইয়েন। একদিন নবীজি আমি আপনারারে যেমনে সামনে লইয়া বইছি, একদিন নবীজি এমনে কিছু সাহাবারে লইয়া বইছে, সুবহানাল্লাহ কয় না? এমন সময় হেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল। আবু হুরায়রা কয়, আমি নিজের কানে শুনছি নবীজি কইছে, ও তোমরা যারা হেন আইছো জান্নাতও যাইবানি। সুবহানাল্লাহ কয় না? কারা জিগায়? কারে জিগায়? মাশাআল্লাহ, এবার সচেতন শ্রোতা, এরকম 2-4 জন শ্রোতা থাকা কায়ুম, এবারের মতো ঠাস ঠাস কথা কইস। কারে জিগায়? কারা জিগায়? তার শরীর ভালো, মাথায় খা, ওষুধ খেয়ে এলো, মারহাবা বলো। নবীজি কয়, এইটা কয় নবীজি কয়, কারে কয়? সাহাবীদেরকে কয়, সাহাবারা শুনো, তোমরা কি জান্নাত তো যাইবা, যেমন আমি আপনারা মনে করেন যে ও সোনাকান্দার মানুষ, আমি তো এই রাস্তা দিয়ে কত আসছি, আমি তো সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আমার দুস্থ ছিল শফিক, এই তান্ডিগড়ও কত খানা খাইছি, এই তান্ডির দোহান আছেন আপনার শ্রীকাইল, এই দোহানো বইয়া বইয়া তারা কত আদর করছে। গোড়াশালের শফিক তেও আমরার লগে পড়ছে, কালাফাইলার ফোলাফাইল, তারপরে গিয়া আমরার ওই যে ইয়ার কালাফাইলার তুলিনে তেও আমরার লগে মামুনে বেজফির সাহেব হুজুরের ছেলে, বড় ছেলে মামুন, হেও আমরা মারহাবা কেন তো এবারে দেখ না, জোরে বলো মারহাবা। আমি তো চিনি, সব মানুষ তো চিনি, অনেক বছর আওয়া টাওয়া হয় না,
আর এই দূরে দূরে বেশি মাহফিল ফেরা দেখে তো আরো বেশি আসা দরকার ছিল। যাই আইসি কালা ফাইলা কইলে গেলাম হ্যাঁ। তারপরে গিয়ে হেগুলদা সাইড ফেরা করলাম, শ্রীখেল করলাম, রোয়াসালা মাহফিল করলাম, সোনাকান্দা। এমনি অন্য মাহফিল উপলক্ষে আমি আসছি, কিন্তু দরবারের মাহফিলে তো কতবার আইছি, কিন্তু অন্য মাহফিল উপলক্ষে বোধ আমার এটাই প্রথম আসা। আমিন কন না কেন? জোরে কন আমিন। আমি যেমন আপনারা জিগাইতেছি, ও জান্নাত তো যাইবেননি, মনে করেন জিগাইতেছি, আপনার কি মত যাইবেননি? যাইবেননি? নবীজি একদিন সাহাবারে জিগায় কইও, তোমরা কি জান্নাত যাইবানি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, জান্নাত যাইতাম না, কই যায়াম? জাহান্নামের যে আগুন সহ্য করতাম পারতাম না, গেলে তো জান্নাতে যাওন লাগবো। আবার নবীজি কয়, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, আমি তোমরার জান্নাতরে আমানত রাখবো। তোমরা আমার কাছে রাখবা কয়টা জিনিস? জোরে কইেন কয়টা? আর আমি তোমার জন্য রাইখা দেবো জান্নাত। 6টা জিনিস আমারই দিবা তোমরা। তোমরা যদি 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। কিয়ামতের ময়দানতে আমার বিচারিয়া আমার তোমরা জান্নাত ঠিকানা লইয়া যাইও। কয়তলায় কোন রুমকার জান্নাত এটা আমি কইয়া দেম, তোমরা গিয়ে বুঝো বইটা সুন্দর করে ঘুমাই থাকবে, আতফাও সরাই দিয়া ফুলবালিশ লই আঞ্জা দিয়া, তোমরা কোনো সমস্যা নাই। এই 6টা জিনিস আমার দেওয়ান লাগবে। কয়টা না? 6টা। মাশাআল্লাহ, সবাই রাজি আছে? কি 6টা কি কইতা নাকি বলে হুজুর থাক লাড়া দিয়ে না যে না সেমনে ফইরা থাই? হ্যাঁ কইতাম রে, কইতা টাইম কইলে তোমরে রফিক কইতাম রে। তো কই 6টা জিনিসের নাম কই, আপনারা এটি সুন্দর করে মিলাই রাখবেন। তারপরে যদি জান্নাত যাইতেন না পারে, আমারও ধরতেন পারবেন, নবীজির গিয়া কইতেন পারবেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু হুরায়রা দি কইলো আপনার কথা, আপনি বিলে এমনি কইছেন, ওখান দিয়ে আমরা 6টা জিনিস লইয়া আইলাম, আমরা জান্নাত কই কোন যেত না, আমরা গিয়ে জিগাইতাম পারাম। সুবহানাল্লাহ কোন তো 6টা জিনিস না? 6টা। কয়টা রে? আপনি আগে আসেন, তখন কে আসতেন? আপনি দিক আসেন, কথা কই না মাসে ফিসিকা বই রুশন করতেন, আমরা এগুলো জায়গা দেন। আমি অনেক মাহফিল স্টেজে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। তারা এই নিয়ম কানুন জানে না বোধ হয়। হ্যাঁ কখন জানারে কাইম রে কারে জানি কখন যা নামাই লাই, তারা একটু সাবধানে থাকিস, নমুনা খারাপ লাগতে আছে। মার হাবা কয় না রে। কয়টা? 6টা। 1 নম্বরে তুমি তোমার নামাজ দ্বারা আমার কাছে আমানত রাখবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি মইরা যাও, মনে করলা জান্নাতরা যদি 6 হাত দূরে হয়, তইলে মনে হয় তুমি 1 হাত আগুয়াই লাইছো, আর 5 হাত দূরে জান্নাতরা দেখা যায়। একটা জিনিস জামানত রাখবা, আর যেন জান্নাতের দিকে কদমে কদমে আগাইবা। 1 নম্বরে নামাজ। এখন আপনারা জানেন কেডায় কেডায় আজ আসার নামাজ পড়ছেন, কেডায় কেডায় ফজরের নামাজ পড়নের নিয়ত আছে রে। যার যারটা তেতে জানো, আমি জানি না। নামাজ যে নাই তার লইয়া তো কথায় নাই। আজ বেনামাজির লইয়া কোনো ওয়াজ করতাম না, আজ ওয়াজ করাম নামাজ যারা পড়ে, মেহনত যেহেতু করে, তারা নামাজটি হয়নি। আজ এই ব্যাপারে কথা হইব ইনশাআল্লাহ। আপনি ফানিত নামছেন, শীতের ভিতরে গোসল হইছে না, উচ্চা সেটা যে লুঙ্গি খুলছেন দেখে যে বাজে বাজে হোক না, তো যেই লুঙ্গি বাজে বাজে হোক না তার শৈল তো হোক, ঠিক নি রে? এবার মোটা এবার আর গোসল ফরজ হইছে। এখন গোসল ফরজ হইলে 3টা ফরজ আদায় করন লাগবো। একবারে গড়গড়া সহকুলি করা, ভিতরে যেন পানি যায়, নাকের যেই জায়গা পানি গেলে ফোরান দিয়ে উঠে সেই রকম জায়গা পর্যন্ত পানি দিতে হইব। তারপরে পুরাটা শৈল একটা সুতা পরিমাণ জায়গা যদি হুক না থাকে, তার নামাজ কোনো ঠিক কিনা কও? তার গোসল কোনো ফরজ গোসল আদায় হইতো না। আর ফরজ গোসল যার আদায় হইতো না, তে নামাজ পড়লে কি না পড়লে কি, তো হু যদি এমনি হাত হইয়া আইলো আর কি, কত সুজা দেহা হইয়া আইলো, তার কোনো লাভ হইতো না। আর সারালা শৈল বিজান লাগবো। এখন আমার বইনের যে বিয়ে হইছে, বিয়ার ভিতরে নেইল পালিশ দিছে রে,
এখন এই নেইল পালিশ লইয়া যদি ফরজ গোসল করে আদায় হইব নি রে? এবারে সাজনের লাগিয়া নেইল পালিশ দিছে, আমি কই দেও মাইয়া ফানের লাগিয়া আল্লাহ রাখছে এই রং সং, বেড়াইতে রাখছে সুগন্ধ, বেড়াইতে আতর ব্যবহার করতে পারতো না, বেড়াইতে রং ব্যবহার করতে পারতো না। আমরা অনেক বেড়াই দেখবা বুড়া হইছে নাতি নাইতে দইরা ঈদের আগে দিয়া বেড়ারে আত মেহেন্দি দিয়া দিছে আব্বা নিশে জিগাই কি তো আপনি মেহেন্দি দিছেন কেতেন কইতেন এইতেন নানাত করে তো নানাত করে আপনার আতাই গীত নানাত করলে আপনার আতাই তো দিয়া রাখছেন কীর্তন আমরা নাউজুবিল্লাহ কন দাঁড়াইতে মেহেন্দি দেওয়ান যাবো দেওয়ান যাবো দাড়ি হ্যাঁ মাসে ভাড়া ভালো করে দাড়িত মেহেন্দি দিতে পারবে এটা সুন্নত, কিন্তু এত মেহেন্দি দিতে পারত না। রং সং বেড়াইতে লাগিয়া না, বেড়াইতে লাগিয়া হইলো সুরমা আতর, আর বেড়িয়েতে লাগিয়া হইলো আলতা মেহেন্দি। এই নেল পালিশ যা মন্দের তা দাও, যত রং আছে বেড়িয়েতে দিব, স্যান্ড দিতে পারতো না। কারণ বেড়িয়েতে যদি স্যান্ড দিয়া রাস্তা যায় তাহলে ময়মনসিংহ রিক্সাওয়ালাও ফিরা ফিরা চায়, ঠিক কিনা? স্যান্ড দিব বেড়াইতে, আর বেড়িয়েতে দিব রং সং। এখন এই যে নেল পালিশ দিছে গোসল দইতো না, এই নেল পালিশ রিমুভার আছে, একটা ওষুধ আছে, মেডিসিন আছে, এটা লাগাইলে ছুট করে উঠতে যাবো গা, গৈসাগুলো তুলতে পারতা না, এটা লাগাই দিলে দেবো উঠতে গেছে গা, কাপড় দিয়ে ঘষা দিবা সমান সমান, অহন গোসল করে আলাইবা। বিয়ার সময় সুন্দরের লেগে দিলে দিছে দিব, তো তারা যেহেতু রং দিতে পারবো তা আরো দিব কাম লাগলে কেন তো যারা দিব, কিন্তু গোসলের কাম লাগলে এটা তুই লাগাইতে হইব, ঠিক নি রে? আবার আব্বা মন দিয়ে শুনো, মোড়া বেড়ায় এত আংটি দিয়া রাখছে, আংটিটা কাইটা গুস্তের ভিতরে বইয়া রয়েছে। এখন তো গোসল করতে হইলে আংটিটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। বেড়িয়ায় কানের ভিতরে জিনিস দিয়া রাখছে, এবিডিয়ে কানটা কাইট কইরা এমনি ঘুরান দিয়া লাড়া দেওয়ান লাগবো। মোড়া বেড়ায় ফ্যাট ভাস পইরা রয়েছে, অনেক বড় ফ্যাট, এবার আর ফ্যাটের ভিতরে চামড়া ভাস পইরা রয়েছে। এই ভাসতে উল্টাইয়া উল্টাইয়া ভিতরে পানি ডুহাইয়া ডুহাইয়া, তারপরে নাইয়ার ভিতরে আঙ্গুল দিয়া ঘুরাইয়া, তারপরে তেসি ফাঁসা ফালাইরা সাইরা গোসল করন লাগবো, ঠিক নি রে? সমস্ত শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার গোসল হবে না। এবার যে ফ্যাট বাস করে রয়েছে, ওখানে সিফার ভিতরে তো পানি ডুহে না, এটা উল্টাই তৈব, 2-3 ফোল্ডা উল্টাইয়া ভিতরে পানি দিয়ে আবার বাজে বাজে হালাইয়া, এরপরে গিয়া নাবির ভিতরে পানি দিয়া, তারপরে গিয়ে আংটি মাংটি থাকলে গুড়ান দিয়া, বেড়িয়ে নাকের ফুল কানের দুল এদিকে ঘুরাইয়া ঘুরাইয়া ফরজ গোসল কইরা, এরপরে গিয়া সেটা নামা সুবহানাল্লাহ কয় না রে? আমরা তো নামাজ হয় না আব্বা, অহন যদি কই বুঝ জ্বালাইবেন নামাজ দামদার হয় না। অনেকে আসার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়বেন না, পড়ুন না রে লইয়া কোনো ওয়াজ নাই। যারা পড়ে এত মেহনত করে নামাজ পড়ে যদি নাই হয় তো খাইলাম জনমের দরা। ভাই ও ফানির ভিতরে নামলেন, শীতের ভিতরে গোসলটা হইল না, এলে ঠান্ডার ভিতরে নামনের কি দরকার আছিল? রঘুনাথ খেতা গাও দিয়ে হইতে থাকতাম, এটা তো ভালো আছিল। ফানির যখন নামছিয়ে রে, তাইলে গোসলটা যেন হয় নিয়ম কানুন মান্যা চলা লাগবে না, কি লাগবে না? নামাজ যখন পড়ে নিয়ম না মানলে তো নামাজ হইতো না। আব্বা আমি আইয়া শুনলাম, আমি স্যার এই কথাটি কই না পাইতা না, পরের বছর ওয়াজের ডরে আরেকবার কথা কয় না, পরের বছর দাওয়াত দেয় না, না দেয় উচিত কথাটা দেখতেও কয় না, মুরিদ নি সুইটা জায়গায় এর লেগে আসল কথাটা মুখে দিয়া বার হয় না। আমার মুরিদের চিন্তাও নাই, পরের বছর মাহফিলের চিন্তাও নাই, একবার আইলে দ্বিতীয়বার হ্যাঁ আর আই না। সুতরাং আমি উচিত কথা কইতে সুবিধা বালা, ঠিক কিনা? সকালবেলায় সামনের বছর যখন আইতাম না, সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান তোরা দেখি। তোমরা যে সোনাকান্দা আমি যখন পড়তাম, এক আছিল মাদ্রাসাত মসজিদ, আর এক আছিল খালের উত্তর পাড় পুরান মসজিদ, আর ওখান যে গাড়ায় গাড়ায় এমনি মসজিদ দিছে, নামাজ হয়নি। নামাজ তো পড়তে আসো, নামাজ তো হয় না। বড় বড় হুজুর আল্লাহকে গিয়ে আলাপ করে আইও, কাজ্জা লাগিয়া মসজিদ করলে এটারে কয় মসজিদে জারার, আর মসজিদে জারার করা হারাম। কাজ্জা লাগিয়া সব করণ যাইব, মসজিদ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা?
যারা বানাইছেন তারাও ঠিক কইয়ান, বানাইলে বানাইছেন কিন্তু ঠিক কইতে সমস্যা কি? এই যেটা মাসালা এটা বুঝতে হবে না, এটা এই কাজ জ্বালাই কই যা কাজ জ্বালাইতে যে মসজিদ হইব, এই মসজিদের ভিতরে নামাজ হইতো না। কাজ জ্বালাইতে গাড়ার ঘর তুলন যাইব, কাজ জ্বালাইতে ঘুমাইন্দা ঘর তুলন যাইব, কাজ জ্বালাইতে দোহান দুই ভাগ করন যাইব। সমাজের মানুষরা ভাগ কইরা দুই মসজিদ করা যাবে না, ঠিক কিনা? দেয়া থাকলে বুঝি কমলা গান যায়, এত সুজা না আব্বা। কিছু নিয়ম কানুন আছে, আবার শূন্য যাও। 3 কারণে মসজিদ ভাগ করন যাইব। 1 নম্বরে হইলে 1 ওয়াক্ত নামাজ পড়া বাইতাই আবার যাইতে যাইতে ওয়াক্ত পাওয়া যায় না। এইরকম দূরে যদি মসজিদ হয় তইলে আবার মসজিদ বানাই লাইতে পারবা। 2 নাম্বার, মসজিদও মানুষ জাগা হয় না, এর লাগে আবার আরেকটা মসজিদ বানান যাইব। 3 নাম্বার, যেই রাস্তা দিয়া মসজিদও যাইবা এখানে যদি এই বাঘ ভাল্লুকের সাপের ভয় থাকে, জঙ্গলের ভিতরে দিয়া যাওন লাগে, এর লাগিয়া তোমরা আরেকটা মসজিদ বানাইতে পারবা। এর বাইরে আবার শুনেন, 1 নাম্বার 1 ওয়াক্ত নামাজ পড়া বাইতে গুড়ান দিয়ে আইতে জামাত ধরন যেন অনেক দূরে, 2 মাইল দূরে। আসর ফেরা বেড়া বাইক গেছে, খাইয়া দাইয়া চা খাইয়া আইতে রাস্তাতে আজান দিয়া লাইছে, তইলে না এর ভিতরে আরেকটা মসজিদ করে লাউন লাগবো। আইডোরে 1 নাম্বার। 2 নাম্বার হইলো মসজিদও মানুষ জাগা হয় না, যত পুরান মসজিদ হোক অকরে লগে দিয়েও যদি করণ লাগে আরেকটা করণ দেব যদি মানুষ জাগা না হয়। 3 নাম্বারে যেই রাস্তা দিয়া যাইবা এই রাস্তার ভিতরে যদি ডাকাইতের ডর থাকে, সাপের ভয় থাকে, বাঘের ডর থাকে, তইলে তুমি আরেকটা বাড়ির গাড়াত মসজিদ দিয়া লইতা পারবা। এছাড়া মসজিদ দিলে আব্বা আমি মাসালা কই আইছি, আমার কেউ শত্রু না। আমি ইসলামটারে যদি জানাই দিয়া না যাই, তোমরা যদি এমনি ফরতে থাকো, ফরতে ফরতে বুড়ো হইবা, বুড়ো হইতে হইতে মরে যাবা গা। কেয়ামতের ময়দানও গিয়া দেখবা আমলের নামাজের মধ্যে আরো গোনা জমা হইয়া রয়েছে। আমারে আল্লাহ ডাক দিয়া কইবে মুস্তাক ফৈজ করে নয়, তুই না বিলেন আগাইশের বিশ্বাস। আমি কই জি আল্লাহ। কয় এই যে তারা যে এরকম দেখতে আইলি তুই গাড়ায় গাড়ায় মসজিদ, এরপরে যে কথাটা কইলি না এগুলা যে বাড়াবার কর। আমি তো মনে করাম তুমি ওষুধ খাওয়ানোর লেগেছে যে ব্যবহার করতে কইছে, উমা গো বার করে সারছে করে গোচর করে দৌড়ালাইছে রে। লোয়ার কাছে না ফেরেস্তায় ফুস দিয়া কাটটা লাইব রে, এই ডরে তো আমার কথা কোন লাগে রে। আমি না কইলে আব্বা আপনারা হয়তো অনেকে রাগ করতেন পারেন, কেন রে না হিয়াই দিছে না, কেউ হিয়াই দিছে না আব্বা, কেউ শিখাই দেয় না। আমি তো বুঝি, আমি তো এই সমাজের মানুষ, আমি তো এখানে পড়ছি, আমি তো এখনো যখন পড়ছি কত বছর আগে 90 সালে, আর হলো 2025, আমি 35 বছর আগে এখনো পড়া গেছি। সব আনাল্লা কোনো কেন। সুতরাং আব্বা এত দড়ি কাম লাগলে ফাও দড়ি, নামাজটা পড়া যদি ওমা কয় কি, তাহলে আমি এতক্ষণ ধরে কই ওয়াজ করলাম। মেম্বার সাহেব এই কথা না করে তো খাইছিলাম ধরা, কালা ফেলার মেম্বার সাহেব না বন বন লাইন করতে আসছি বন, তো এতক্ষণে কোন কিনতে দেখছো দিকার বেলা আসল কথা ভার হয়ে গেছি, কেবল এতক্ষণে কখন। আচ্ছা আবার শোনা জানি, আচ্ছা বুঝছি আমি লড়ি বেশি, তখন জায়গার থেকে কথা কোন লাগবে বুঝছি, তাহলে মেম্বার সাহেব আগে করে ফেললাম না। দেখছো দিকার আমিন বলো, বাইক বাড়াইও না। আমি লড়ছি হন আর লড়তাম না তো এত সারে। আমিন কন মেম্বার সাহেব হাত তুলেন, আমিন কন। শোনা জানি আবার শোনা যায়, ওকে ফাইন, আমি বুঝতে পারছি। আমি যে সাইডে যাই যে এই জন্য আওয়াজটা পায় না পুরা। দেখছো কত মনোযোগী শ্রোতা পিছে বইয়া রয়েছে রে। তারা একটা মানুষও কইলি না যে হুজুর কথা তো বুঝি না, কিতা করতাম, এটা কইতইব না আমারে। আমিন কন। আব্বা ও সোনা কান্দার আব্বারা, কলজার টুকরা যুবকেরা, তুমি তো নাগাইশের ফিসাব, আমি তোমরা রাতও দড়ি, তোমরা ফাও দড়ি, তোমরা নামাজটা অন্তত লইয়া কবরে যাইও। মেহনত করলা কাম হইল না, ডুবাইলা ফরজ গোসল আদায় হইল না, তাহলে ডুবানের তো কোনো দাম নাই। শীতের ভিতরে কাফা কাফির কোনো দরকার নাই, নামাজ পড়ে না,
এইটা এক বালা, কিন্তু ফললে যদি কামনা লাগে এইটা আমার কি জ্বালা। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাই সঠিক বুঝ দান করে। আমি ওখানে খালে সন্তর আল্লাহ কথাটা কইছি, কেউ এর পক্ষ টক্ষ লইয়া কইছি না, আমার হৃদয়ে যেটা আইছে আমি এটা কইছি, আল্লাহ হক মনে করে কইছি। আল্লাহ তারারে হক বুঝার তৌফিক দান করে না, মিলমিশ করে চলার তৌফিক দান করে না। আবার আয়ান নামাজ কারে কয়, কইয়ালে তেমনি রে নামাজ কারে কয়, আল্লাহর নবী কয় কোরআনুল কারিমে সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মানুষেরা। আমরা জিগেলাম আল্লাহ কোন মানুষেরা? কয় ওই মুমিন সফল কাম হবে যার কলিজার ভিতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজ পড়তে দাঁড়াইছে আরেকবারে দেখছে আল্লাহু আকবার, নামাজ পড়তে দাঁড়াইছে 1 লাখ লোক জামাতেও, এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, শরীরটা কাঁপতে আছে ডরে। এটা হইল নামাজ, মোমেনের নামাজ। নবীজি আরো কত সুন্দর কইরা কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তোমার আল্লাহ তোমারে দেখে না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস করো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো নিশ্চয়ই আমারে দেখতেছে, ঠিক কিনা? দেখছেন নামাজ কারে কয়? আচ্ছা ও যেই বেড়া নামাজের ভিতরে ডরায়, আরেক বেড়ায় দেখলে মনে হয় যেন এবার ডরাইছে, শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এই নামাজের ভিতরে এমনি নামাজ স্মরণ লাগবো। তারা কি এই নামাজ লইয়া ঝগড়া কইরা ভাগ হইয়া আলগা মসজিদ করতে পারে না? বিবেকে যেটা কইরা কোন পারে? যে জায়গা নামাজের ভিতরে কাফে, নামাজের ভিতরে কান্দে, নামাজের ভিতরে তো ডরায়, এই মসজিদ লইয়া আবার ভাগ করে কেমনে আমার বুঝে আসে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? চলতে গেলে ঝগড়া বিবাদ থাকবো, বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া থাকবো, ফিটাফিটি থাকবো, আমরা মার হার করবো। মসজিদ ভাগ হবে কেন? আমি তো এটা কিছু বুঝতাম না ভাই। এটা কি ফাট্টা ফাট্টির বিষয়? এটা কি ঘাড়ান করে হয়েছ? এটা কি রসিকর হয়েছ? ভাইয়ের লোকে কাজা লেগে যুদ্ধ হইয়াছে, এটা দুই ভাইয়ে দুই ঘর তুললা লাভ, এটা সহিতেই পারে। মসজিদ আল্লাহর ঘর, তুমি তুলুন না কেন? তুমি ভাগ করুন না কে? কে দিছে এই অধিকার তোমার? ইকু বন্ধ করে দাও। কে দিছে এই অধিকার তোমারে? আল্লাহর ঘর লইয়া তামাশা? দেখছো কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব ভাই। একটু চিন্তা করে চলি, মনটা যা ধরে তা কইলেন না। আপনার আমার ঘরের মানুষও কলজার মানুষ, এর লেগিয়া কলজার কথা দিয়ে কইল। এই ওয়াজটা কেউ করতো না। বাংলাদেশ 500 হুজুর আনেন, আপনারা বয় এই কথাটা কইতো না। আমি কইছি কেরে, আমার ভালোবাসা আছে, আমার কলজাত মায়া আছে আপনারা লাগিয়া, এর লেগিয়া কইছি রে। আচ্ছা ও ফুতে কথা শুনে না মার, তোরা ইকুটা বন্ধ করতে কইতাম, বুঝছি তুই ইকু তো তুই আইস কীর্তন দৌড় দিয়া না, বুঝলে না? আমিন বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম করে সহজ করে বুঝাইয়া ওয়াজ করতে আসি, মন দিয়ে শুনেন। মেম্বার সাহেব কইও, আচ্ছা মনে করেন মেম্বার সাহেবের ফুতে মেম্বার সাহেবের লগে রাগ হইয়া তে শুরু ফুত কইছে আর কি, নাও বাবা এই ডিমটা খাও। মেম্বার সাহেব শুরু ফুতের কইছে আর কি, নে বাবা ডিমটা খা। দেখো না না ডিম খেতাম না, আমি ডিম খেতাম না, আমি ভাড়া লইলো ডিম খেতাম না। তখন এবার আর মনে কষ্ট হয়েছে, দেখছো তুই কথা আপনি বাপ হইয়া তারে কইলাম ডিমটা খা, তে ডিমটা খাইলো না। তার ভিতরে গিয়াতে মেম্বার সাহেব বাজারও যাইতে আছে, তেও ঘরতে বাড়ি গেছে গা। মেম্বার সাহেব গিয়া দেহে তে পানির মধ্যে ফুটে জেগিতে আছে, এই কুদ্দুরার লেগেতে ফরছে না। এমন টাইমে মেম্বার সাহেব কইব ঠিকই আছে, ডিম যে খাইছো না, মরো মরো পানি ফুটা মর।
চাইতে আছি আমি কেমনে মরো, তুমি বুটবুটিটা ছুটুক আমি চাই, এই কথা কইব নি বাপ হইয়া? বা কথা কন না কইব নি এই কথাটা? এবার ফুতে কথা শুনলে না শুনছে নাই, কিন্তু আমার তো ফুত, আরে আমার ফুতে আমার কথা শুনছে না, ফুতরা তো আমার তেনা হইলে কথা শুনছে না আর কি, তারে আমি ফানিত ফেরে মর্ত দেই কেমনে? আপনারা আল্লাহ কথা না হইলে না শুনছেন আর কি, কিন্তু আমি তো আপনারা ফানিত ফেরে মরতাম দিতাম পারি না। আমার বুঝ অনুযায়ী, আমার আহল অনুযায়ী যে দূর আল্লাহ আলাম কালাম দিছে সব দ্বারে কামো লাগাইয়া আমি যদি কই তারা যখন কাজে লাগে মরুক আগুনো ফিরা মুরুক, আমার দ্বারা মানুষের দ্বারা এটা সম্ভব না। আমি কি কখন লাগবো তোর করে কত ফানিত ফেরে ধর, তার মায়ের দৌড়ে দিলেন নাকি দুইটা থাপড়া, এরপরে আমি থাপড়া দিতাম চাইলে ওই বিডি রাজি এমনি কুদুর সুইয়া চান না, এবিডির ফুতের কুদুর সুইয়াসান কিয়া গুন্ডা লাগে, আর এখন এবিডি নিজে থাপড়াইলেন নাকি রে তারে কত কে রে এই কথা কই কে রে ওই বাসানের লেগিয়া। আব্বা তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার কলজার মানুষ, এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে এহানো আইয়া কইতো না, মনে করব আমার টেহা কি তারা রইলুক না হইলে নাই। আব্বা আমি তো এই কথাটা কইলে আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আমার তো একটা ডর আছে, আমি তো ওয়াজ বেচ্চা খাই না আব্বা, আল্লাহ আমারে খানার অনেক লাইন কইরা দিছে, আমি আইছি তোমরা কুদুর বদলাই দেওয়ানের লাইগা। নামাজ যখন পড়বাই নামাজ কামলা গান লাগবো, আর কামলা গাইতে হইলে কাজ্জা লাইগা মসজিদ কইরা সাজদা দিতে দিতে কপাল ফাড়াই লাইতা পারবা, রক্ত বার কইরা লাইতা পারবা, আল্লাহ কইব তোর নামাজ নট ফাও গেছে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা কইরা না আব্বা, কুদ্দুর চিন্তা করে আতফাও দইরা কইয়া যায়, আর নইলে আমার কথা বুঝে না ধরলে বড় বড় হুজুরের লগে গিয়া বুঝাইয়েন নাগেশ্বর হুজুর এই কথা কইয়া গেছে, তিন কারণে বিলে মসজিদ আলগা করণ যাইব, এছাড়া বিলে মসজিদ আলগা করণ যাইতো না, আমরা যে করলাম কিতা করলাম জিগাইয়াইয়েন, আমার কথা পছন্দ না হইলে বালা হুজুর দিয়ে গিয়ে জিগাইয়াইয়েন, দেখবেন টের পাইবেন, খবর পাইবেন, হয় না তো হুদুদি মেহনত করতেছেন আর কি। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো, ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার চোখ পর্দা পড়ে গেছে গা, গোনা করতে করতে কলবের ভিতরে ফোজা জমা গেছে গা, এই কলব দিয়া তুমি আর দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতে আছে, ঠিক কিনা? এটার নাম হলো নামাজ। কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা জানে না জানে কে? আল্লাহ। কেউ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। তুমি যে মসজিদ করছো, তুমি দেখাইতেছো মসজিদ করছো, দান করছো, আসলে তো তুমি কাজ্জা লাগিয়া করছো, এটা কেউ বুঝলে বুঝুক না বুঝলে নাই, বুঝে কে? এরপরেও যদি আপনারা কোন আমরা ওই লইব না হইলে নাই ফরাম, ফরেন গিয়া ওই লইব না হইলে নাই আমরা এমনি ফরাম, তো ফরেন গিয়া আমার টেহারা গীতা, আমার দায়িত্ব হলো জানাই দেওয়া, মানানের দায়িত্ব আমার না, তো মানানের দায়িত্ব আমার না, আমার দায়িত্ব জানাই দেওয়া, মানার দায়িত্ব হইলো আপনারা, আপনারা মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, আমার এই ব্যাপারে ওয়াজ শেষ। 2 নাম্বার, আল্লাহর নবী কয় 1 নম্বরে নামাজটা আমার কাছে জামানত রাখবা। আমরা সবাই রাজি নিরে? আমরা সবাই নামাজ দাঁড়াম, সঠিক নামাজ না বেঠিক নামাজ? সঠিক নামাজ আমরা জামানত রাখাম। ভাই সিডা দান কেউ গোলাপ ভৈরা যত্ন কইরা রাখে না, আসল দান্ডি রাহে পরে যেন চোরাইয়া চাউল পায়, সিডা দান কেউ যেমন যত্ন কইরা রাখে না, তোমার সিডা নামাজ আল্লাহ কোনো যত্ন কইরা রাখতো না। আল্লাহ কইব তোর সিডা নামাজ ভিতরে দি চাউল নাই, এটি তো পানি দিয়া ধোয়াইয়া এটি দিয়ে আমি হিজাইতাম না, আর চাউল দেম দূরের কথা, যত্ন করাম দূরের কথা, এটি যত্নের ভিতরে যাইতো না। আব্বা বাবা মন দিয়া শুনো, 1 নম্বরে নামাজ রাখবা যত্ন কইরা, 2 নম্বরে যত্ন কইরা জাকাত দিবা। 2 নম্বরে কি? কয়টা জিনিস না জামানত নেবো? কয়টা নেবো? আমরা নামাজ যদি রাখা দিতাম পারি 1 কদম আগাই লইলাম। 2 নম্বরে আমরা জাকাত দেন, মারহাবা কর না কেন? জাকাত সবার উপরে দেওয়া লাগবে না, জাকাত দেবে কারা?
যারা 52.5 তোলা রূপা 1 বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা, অথবা ব্যাংকে অথবা পাত্র যেখানে যদি তার এরকম ক্ষেত থাকে জমি থাকে যে এটা কোনো কামো টামো লাগে না, এটা আমরা ব্যবসার লেগে কিনা রাখছে, এটা 52.5 তোলা রূপার সমান দাম, তাইলে 1 বছর পরে প্রতি শয়ে তুমি 2.5 টাকা কইরা, প্রতি শয়ে কত টাকা? 2.5 টাকা কইরা তুমি জাকাত আল্লাহর রাস্তায় দিয়া দিবা। একবার আরে যখন মাহফিল ওই কথা কইছি, এবার ফালদা করে হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক টাকা, তোর তো লাখ লাখ টাকা দিয়া লন লাগবো। আমি আছে কোটি কোটি দিবা, লাখ লাখ সমস্যা কি? এত্রি টাকা। তা আমি তুমি একটা কাম করো, একটা জাকাত দেওয়ান লাগতো না, তোমার যে সম্পত্তি আছে সবটি মসজিদ মাদ্রাসা দিয়া লাও, তুমি আরো জাকাত খাইতে পারবা। তোমার সহজ কথা না, কেন খায়? তুমি যখন দিতে ডরাও, তোমার আছে দেখে না দিবা, তো তোমার যখন কও যে তোমার এত টাকা হইব, এই বেশি টাকা জাকাত হয়ে যাবো, তো বেশি টাকা তুমি জমাইছো রে, বেশি টাকা জমাইছো দেখে না বেশি টাকা জাকাত হইব, তোমার টাকা নাই, তুমি রাত্রিটার জাকাত খাইতে না পারবা। তুমি আমি এই জন্য হাতারে বুদ্ধি দিয়েছি, তুমি একটা কাম করো, জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টাকা জাগাইতে আছে, তো এই টাকা দি সব দি মসজিদ মাদ্রাসাত গরিব মিসকিনরে ভাগ করে দিয়া লাও, পরের দিন থেকে তুমি জাকাত খাইবা, ফেতরা খাইবা, সহালে গিয়া মানুষের বাইত ঈদের দিন সহালে খিরুই থাকবা, তোমারে দিব, তুমি ফ্যাট বইরা খাইবা, কোনো চিন্তা নাই, আর দেওয়ান লাগতো না, ওখান খালি নিবা আর খাইবা। আব্বা, আল্লাহ কি টাকা দিয়ে তোমার অন্যায় করছে? আরে আছে দেখে না তুই দিবি বেড়া, তোর নাই দেওয়ারও দরকার নাই, আল্লাহ দিছে দিবা, সহজ কথা, এটা কঠিন ওয়াজের দরকার নাই। তুমি বানাইবা কোটি কোটি, তো লাখ লাখ টাকা জাকাত হইতো না, কি তৈব এত টাকা হইছে কেমনে তোমার? জাকাত দাও, সম্পদ কমতো না, বরঞ্চ সম্পদ আরো বাড়বো, ঠিক কিনা কম? হিসাব করে দিবেন, জাকাত মানে আন্তাজ কইরা না। আমি যখন এক মাহফিলে জিজ্ঞেস, ও আপনার জাকাত দেননি, কই দিতাম না, প্রত্যেক দিন জাকাত দিই, প্রত্যেক দিন বিলে হাতে বড় বড় জাকাত। আমি তুই প্রত্যেক দিন জাকাত দিস করতি? তুই দিতে আসছি। আমি কবে জাকাত দিস তুই? কয়েকদিন হগিন নেবে এলো, ভিক্ষা দিছি না। দেখবিল জাকাত দিছে, ভিক্ষা দিছে হগিন নেবে, এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কায়ম ফাতফাত ফাতফাত করে খিচন যাইতো তারে অসিদ্ধ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। জাকাত কি প্রত্যেক দিন না বছরে একবার রে? প্রত্যেক দিন তুমি ভিক্ষা দাও, হাতারে লুঙ্গি কিনা দাও, এটি হলো অন্য তান, এটি কোনো জাকাত না। জাকাত হলো হিসাব কইরা, হাজারে শয়ে 2.5 টাকা, হাজারে 250, আরে হারায়ে শত কত 2.5 টাকা, তারপরে হাজারে লাখে এমনি হিসাব কইরা তুমি এমনি দান কইরা দিবে আল্লাহর রাস্তায়, এটারে কয় জাকাত। এটা তোমার কাছে পাও না, গরিবের হক। তুমি না দিলে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি তুমি না দিতা, তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন দুদকে মামলা হয়, তুমি যদি আয় ছেলে আয় আসো আমার তে দিল, রে তুই কি মনে করছো এটা অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক লড়েতে, তুই নমুনাটা কি চাইতেছে ডাক্তার সত্তা তুই। অশোনাকান্দার আব্বারা গভীর মনোযোগ, তুমি জাকাত দিবা বছর একবার, শতকরা 2.5 টাকা হারে। নবীজি কয় 2টা জিনিস, কয়টা না? মাশাআল্লাহ, সচেতন ছিল, কয়টা না রে? মাশাআল্লাহ, আমরা তো 2 কদম আগাইলাইছি, 4টা কদম দিতাম পারলে তো জান্নাত ফাড়া দিয়া পড়ালাম। কায়ুম রে, গৈরান দিয়া পড়ালাইবি রে, দেরি করার দরকার নাই, মাত্র আর 4টা কদম, 2 কদম আগাইলাইছি। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? মনে করেন, সহজ করে কইতে আসি, মনে করেন আমরা কালাফেলার মেম্বার সাহেবের কাছে, আমি বললাম মেম্বার সাহেব এই 500 টাকা আপনার কাছে রাখেন, আমি তো এগুলো দিয়ে আই যাই, পরে এক সময় নেন, তখন আপনার কাছে এটা জমা রাখেন। এই 500 টাকা হইলো বাংতি 10 টিকা নোট, 50টা মিলাইয়া 500 হয়েছে। এবার কাছে আমি রাবার দিয়া ফেসাইয়া দিয়া গেছি। এইটা আবার রফিকে দেখছে, রফিকে দেখে কয় মেম্বার সাহেব এই ফিসা বুজুরে যে আপনার কাছে টেহাটি রাখলো, এটি তো বাংতি টেহা, আমার কাছে একটা নোট আছে, বাংতি টেহার খুব দরকার, আপনি একটা কাম করেন, বাংতি টেহাটি আমারে দিয়া আপনি নোটটা হুজুরের দিয়ে নাইলে না, এটা আমানতের খেয়াল, এটা আমানতের। কারণ আমি মেম্বার সাহেবের কাছে কি নোট রাখছি না বাংতি রাখছি? আমি ঠিক যেইডি রাখছি হুবহু এইডি আমার এই ফিরত দন, এটারে কয় আমানত। এবার বুঝেন আব্বা আমরা কি শুরু করছি, এবার বুঝেন কি শুরু করছি আমরা, এটারে কয় আমানত।
আমার নোটটার বাংতি দিয়ে আপনি নোট বানাইতেন তো আমি কইছি না। আমি কইছি আমার বাংতি দিয়ে রাখবেন, আমি যখন আই তখন দিবেন। আপনি নোট বানাইতেন কইছে গেল আপনি রে। এটা আমানতের খেয়াল, এটা হলো সর্বোচ্চ স্তর। আমানত কারে কয়? ইজ্জতরাও আপনার কাছে আমানত। আরেক বেড়া ল্যাংরা বেড়া হেসরাইয়া আডে, এবারে দেখলে ফলাফাইনে শয়তানি করে হেসরাইয়া আডে, এবার সেত তুলনের লাগিয়া তুমি এবার ইজ্জতের উপরে আঘাত দিছ। আরেক বেড়ার মুহ কথা লাগে, তুই এবারে দেখলে মুহ কথা লাগাইয়া কথা কস বালা বেড়ায়। আল্লাহ যদি কয় তুই যখন এমনি কইতি মনে কয় তোরে আমি এমনি লেহা বানাই দেই, মুহ লাগাই না বানাই দেই, কিতা করবি তুই? পারবনি রে আল্লাহ। এই জন্য এটাও আমানত। আপনার ইজ্জত আমার কাছে আমানত। ১,৫০০ বছর আগে বিদায় হজের সময় নবীজি কইছিল, তোমাদের কাছে একজন মুসলমানের জীবন, সম্পদ, ইজ্জত আমি সব আমানত রেখে দিলাম আরেকজনের কাছে। তোমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে তোমরা কুৎসা করো না, তোমরা গালাগালি করো না, তোমরা মারামারি করো না, ইজ্জতের হানি করাইও না। তোমরা বাড়ির গাড়া দিয়া শ্রীকেল বাজারও যাওন লাগে দেখা তুমি লাডি লইয়া আন্দাইরও বইয়া থাকো। আসেনি রে এই কারবা কাজা লাগলে আমরা তারা কি তা কয় যাইবেনি গাড়া দিয়া, কারণ হেতানি বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগে তো হেতে কি থাকবে। এই সোনাকান্দা পশ্চিম ফাড়ার তারা রে, ফুটবাড়ার তারার লগে ফুটবাড়ার রফিক ইতান্ডি হুমকি দিচ্ছে যাইবানি গাড়া দিয়া, ও রফিক আসামি হইয়া যাইবি রে। যদি এই রকম হুমকি দিয়া থাকো ঠিক কিনা? না ঝগড়া লোক লাগছো, তোমরা বাড়ির গাড়া দিয়া সরকারি রাস্তা দেখা তুমি হাতারে হাসরান দিয়া লইবা, ফিটা দিয়া লইবা। কে দিছে তোমার এই অধিকার? কে দিছে? মন যা চায় তাই করা যাবে না। ৪ নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ লজ্জাস্থানকে বৈধভাবে ব্যবহার করা। অবৈধ ব্যবহার করা যাবে না ঠিক কিনা? অবৈধ মেলামেশা করা যাবে না। শুধু অবৈধ মেলামেশার নাম জিনা না রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানের জিনা আছে, মুখের জিনা আছে। এটি কারে কয়? মন দিয়ে শুই না যাও। চোখের জিনা হইল তোমরা বাড়ির গাড়া দিয়া মাইয়া ফানি স্কুলে যায়, তুমি টাস্কি লাগাইয়া বুড়া বেড়া চাইয়া থাহ, তুমি দোহান্তে চাইয়া রইছ মাইয়া ফানের দিকে, এটা চোখের জিনা। তোমার মুখের জিনা কি? হগিন্নি বেডিলে ভিক্ষার লাগ গাইছে, তুমি হগিন্নি বেডিরে ফাইয়া জিগাইতেছ কি থাকো? তুমি ভিক্ষা করে গেতো শৈলে গোত্রে দি ভালায়, তুমি তো জোয়ান মানুষ, বড় হইছ না, বিয়া বইয়া লাও না কেড়ে, তুমি আব্বাই কথা বলা, এটা একটা মুখের জিনা। তুমি মজা মারতে আসো ঠিক কিনা? তোমার রুচিয়া তো নিচে নামছে কিনা? হগিন্নি বেডি দেখলেও তোমার কথা কইতা মনে কয় তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও, গুস্ত দিও এমনি খাও। ঘটনা কিতা তোমার? ঘটনা কি? হগিন্নি বেডির লোক এত কথা কি? নাউজুবিল্লাহ কোন না কেন? হাতের জিনা কারে কয়? তুমি কোন মেয়ের গায়ে ভাবে হাত দিলা, হাতে হাত ধরলা, এটাও গোনা, এই জিনা। তো পায়ের জেনা কারে কয়? তুমি যেখানে অশুভ কাজ করো সেখানে হাইটা গেলা, এটার নাম হইল পায়ের জেনা। এটা আমরা অহরহ হইতেছে। আমরা চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা অহরহ হইতেছে। আর জিনার বাস্তব নমুনা হইল ওই যে অবৈধ মেলামেশা। এটা হলো সবার লাস্ট স্তর। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জেনার কাছেও যাইবা না। অর্থাৎ চোখ দিয়েও চাইবা না, মুখ দিয়েও কইবা না, হাত দিয়েও ধরবা না, পাও দিয়েও যাইবা না। তাইলে তো আর জিনার করার প্রশ্নই উঠে না। কি আল্লাহ এটা? সাংঘাতিক আল্লাহ। মারহাবা কয় না রে? ৫ নম্বর, পেটে হারাম বস্তু ঢুকাইবা না। আমরা ঢুকাই নাকি? ঢুকাই না। যা পায় তাই খায় আব্বা। একদল সিটার বাটফার প্রকৃতির মানুষ আছে, ৬০ বছর বয়স পর্যন্ত জীবনের পকেটের টেহা দিয়া চা খাইছে, কিন্তু ডেইলিতে ৫ কাপ করে চা খায়, হর খায়। আসেনি রে? কায়দাটা কি দেখো না?
কায়দা হিয়াই দিয়ে নিয়ে আবার কালকার থেকে তোমরা শুরু করে লা কায়দাটা যেটা আমি জানি এটা তোমরা কইতে আছি মন দিয়ে শুনো কায়দাটা ওইলো তে গহানো গেছে টেহা তো নাই পকড়ো তখন চা খাইব কেমনে গ্যাসের কে কথা বলছে এখানে ছেলে কথা বলছো কেন দাঁড়াও কথা বলছো কেন বলো সরি বলো বসো বেয়াদবির জায়গা বিচারে পাইছে আমার হাবা বলো জোরে বলো মার হাবা সকলে একটা টেহা নাই পেশা খাইব কেমনে এখন তে রফিক রে কইতাছে রফিক কইতাইলা আমি তো অনেকক্ষণ ধরে এখানে বইয়া রইছি কাহা কিতা কইতাম রে দুনিয়াটা নাই কই কি তৈছে চাচা কইয়া তোমারে দেখলাম মুখ লেছে ব্রিজের উপরে বইয়া বইয়া ফদাইতে আছে রফিকে কইলাম চা খায় আর কি দোহানো এবারে লাইন করতে আছে রফিক রে দুনিয়াটা থাকতো না রে তোর আব্বা কি এক ভালো মানুষ আছিল জীবনে আমারে হালাইয়া আহা একদিন তোর আব্বার কাছে টেহা নাই অর্ধেক কাপ চা আমারে দিয়ে এরপরে অর্ধেকটা তোর আব্বাই খাইছে আর আজ যা দুনিয়া কই গেছে ক আজ যা আইতে দেখলাম মুখ লেছে তোরে ফদাইতে আছে কয় চাচা এক কাপ চা খান কই এটার লাগিয়ে তো আব্বা কি শুরু করছি আমরা কি রঙের গড়া দৌড়াইতে আছি এই উচিত কথাটি কইলে তো আর ভালো না ভালার দরকারও নাই ভালার দরকারও নাই তোমরা ভালোই কথা হতো এসব আমিন কইতেন না জোরে কইতেন না আমি তুমি এক কাপ চা খাওয়ানোর লেগিয়া তুমি কে রে মুখলেসের নামে মিশা কথাটা বানাইয়া রফিকের কাছে কইলা তোমার লোকে তো দেখা হইছে না হেতা চায়ের কায়দার লেগিয়া না তুমি বানাইয়া এই কথাটা কইছো তুমি কি হুবেন না দান হইছো এক কাপ চায়ের লেগে ইমানটা বেচ চালাও তুমি তাতে হারাম বস্তু ঢুকানো যাবে না গভীর মনোযোগ নির্বাচনের আগে আইনা নাই সামনে যেহেতু নির্বাচন দুইটা কথা কইয়া যাওয়ানোর দরকার আছে নিরে আমরা দেশ গরুর মাথা বেচা হয় 5,000 টাকা আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা 500 টাকা খাইয়া তুমি বুদ্ধি চাইয়া পড়ছো ওই যারা মানেনি কিয়ামতের মাথায় তুমি যাইতা না কিয়ামতের ময়দানে মাসালা শোনো তুমি যদি কোনো খারাপ মানুষরে জান্না শূন্য ভোট দাও খুব খেয়াল গভীর মনোযোগ জান্না শূন্য আপনি যদি কোনো খারাপ মানুষকে এই বাচ্চাগুলো এরকম করতেছে কেউ দেখেন না আপনারা কোন মানুষকে আপনি জান্না শূন্য মনে করেন তে সুর তারে আপনি ভোট দিচ্ছেন জানেন তে যে সুর এর আগে হতে 2-3 বার চুরি ধরা পড়ছে সরকারি গম খাইয়া লিছে বস্তাটারে ভুসি বানাইয়াতে পাউডার বানাইয়া গেলা এইরকম না জানতে তারে দিছিল এতিমখানত গুস্ত দেওয়ানের লেখা হেই গুস্ততে সুইটা সেটা লই হোর বাড়ির তারারে দাওয়াত দিয়ে খাইয়া বইয়া তো ধরাও পড়ছে এরপরও তারে আপনি আবার ভোট দিচ্ছেন তখন মনে করেন এই ভোট পাইয়া তখন নেতা হইছে আবার আপনার আর বিবেকের কাছে আমি জিগাই তখন আর বেহতেরা মানুষ নাই এই যে জানা শোনা সুটটারে আপনি নেতা বানাইলেন তে যদি হন গম চুরি করে আপনি গমের ভাগ ফান আর না ফান গোনার ভাগ পাইবেননি কারণ আপনার ভোট না দিলে তো ফাঁস করে না ফাঁস না করলে তো আর গম চুরি করে না গম চুরি না করলে তো আর গোনা হয় না গোনা না করলে তো আপনি ভাগ খাওয়ান লাগে না মাছ ধরুন্নার যেই ভাগ ডুলার হইনার হেই ভাগ তে ফাঁস কইরা গম চুরি কইরা যেই ভাগ আপনি তার ভোট দিয়া সেই ভাগ গম ফাইলে পাইবেন না ফাইলে নাই গোনার লাগিয়া মেল করণ লাগতো না কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন অটোমেটিক গোনা ইয়া রইছে আব্বা কুদ্দুর বুঝ করে চললেন ইসলামটা বুঝতে ওকে টাইটেল ফাঁস করণ লাগে না ইসলামটা বুঝতে ফিসা বন লাগে না ন্যায় অন্যায়টা আমরা ছোট ফলারা ওখান বুঝে ন্যায় অন্যায় বুঝছে আমরা অন্যায় করতে আসছি ছোট মানুষটা এখন অন্যায় বুঝে ন্যায় বুঝে আপনি কেডায় বুঝে না মিশা কথা কইলে যে গোনা হয় কেডায় বুঝে না সুদ খাইলে যে হারাম হয় কেডায় বুঝে না যে আপনি যে মদ খাইলে যে গোনা হয় কেডায় বুঝে না লাইল ঠেললে আরেকবার খেতে গেলে যে এটা হারাম হয় এটা বুঝে না কেডা একজন লোক লইয়া যায় সব বুঝে বুঝা শূন্য ঠান্ডা মাথায় আমরা অপরাধ করতেছি ঠান্ডা মাথার খুনিয়া ঠিক কিনা কম কি করতেছি আমরা বুঝা শূন্য ঠান্ডা মাথায় আপনি এমন লোকের ভোট দেন কেন আপনি জানেন আপনি সে সুর তার আপনি কেন ভোট দিলেন আমরা গ্রাম দেখে ভোট দেওয়ান লাগবো কই পাইছেন আপনি তো তোমার আব্বাও সুর দো সুরে ঠিক কি তো তোমার
হইলো তো তোমার বুট ফানা না, কারণ তে সুর তারে বুট দেওয়ান যাইতো না, তে ডাকাত তারে বুট দেওয়ান যাইতো না, তে দুম্বার গুস্ত রান্দা খাইয়া লাইছে তারে বুট দেওয়ান যাইতো না। হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরার তে খাইয়া বইয়া রইছে রে। তারে বোয়া বসো, আব্বা বসো, এতন করে কইছি বসো বসো, এটা বইব তে ভদ্র ছেলে যেন তাইছো হেনো যাও, যেন তুই তাইছো হেনো যাও, ভিতরে যাও। তোমার শয়তানি কুলকুলি দিয়ে বেড়ার হেগুল হালাই দিব তোমার, তুমি বাইশের ভিতরে থেকে কেন থাকতে পারো দেখো। আব্বা ও মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, প্রত্যেক দিন আইয়া মুস্তাক ফয়েজি বইসা থাকবে না। সামনে নির্বাচন আইতাছে, যারে হক সৎ ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা মনে করবা তারে ভোট দিবা। যত বড় হাস্তি হোক, যত বড় বেড়া হোক, যত বড় ডাড হোক, আমি এতে কিছু আসে যায় না। আমি অন্যায় যে করে আমি তাকে তার সাথে আমরা নাই, সহজ আছে। আমি বলবো না যে উমুখরে দেন তুমুখরে দেন, আপনি আল্লাহ বিবেক কম দিছে, আপনি কোনো কম চিনেন না, আপনি সব চিনেন, সব জানেন। আপনি জানবে হুইনা আপনি যদি কোনো এরকম বদ মানুষকে ভোট দেন, ভোটের অংশ আপনি তে যা কর্ম করবো সবদির ভাগ আপনি ঘরে হত্যা থেকে পাইবেন। আপনার জ্ঞান লাগতো না, অটোমেটিক আইয়া ফেলবো। ঠিক নেই? বিবেকে ধরে নিও। সহজ সহজ কথা, কঠিন কথার দরকার নেই। এই জন্য আপনি কখনো পেটের ভিতরে হারাম খানা ঢুকাইবেন না। নির্বাচনে ভোট দিবেন এই আশা একটা চাও খাইবেন না। এক কাপ চায়ের দাম 5 টাকা, নির্বাচনের চায়ের দাম 1.5 টাকা পড়ে। চিনি কম ফাতা কি মুর্দার রেজে ওই লাশ যেন না ফসে, যেই ফাতা আনছে সেই ফাতা দিয়ে না চা বানাইছে। বালা ফাতা দিয়ে তোমার চা খাওয়াইবে, হেতে কি আহল কম মনে করছো? মুর্দার যেন না ফসে এর লেগে মুর্দারে চা ফাতা দেয়, সেই চা ফাতা কম দামে পাওয়া যায়। হেতে তো চা লাগতে জানে, কখনো বেছে হ্যানতে আনছে চা ফাতা। কেরি আপনি চা খাইতেন, আপনি তো বংশাবলী মানুষ, আপনার আল্লাহ টেহা দিছে না, বাহের দিনের খেতেছে বেচা বেচা চা খান, হ্যাতে নির্বাচন করবো আপনি চা খাইতে, আপনি কি হগিন নির্ভুত নাকি? আপনি ঠিক কিনা কও? আপনি কি হগিন নির্ভুত? এমনিতে আবার বাড়াগিরি দেন বুইয়া সরকার, আপনি তো বুইয়া সরকার, খনকার, ফাঁসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, আপনার কাস্টমার দোহানদা। তা আপনি কে রে হগিন বেটির ফুতের মতো গিয়ে চা খাইতেন আরেক বেড়ার? হাত লোক এবার নিহি খায়েঙ্গে, তোর চা তোর নিহি খায়েঙ্গে, তোর চা দাঁড়া বুট দাঁড়ে মানে তোর তারে দিন তোর চা খাইতাম কে রে, আমরা কি হগিনের পুত্রে? এই কথাটা কই না, হাবলা বেড়াগিরি আইয়া না, কাজা লাগলে দি বেড়াগিরি দেখাও, আমরা কি হগিনের পুত্রে? হাবলা কইতে পারো না তুমি যে হগিনের পুত না? এক কাপ চা লেগে তুমি এহেন দিয়ে দিয়ে এলো, এহেন দিয়ে দিয়েন, হেন দিয়ে দিতেছে, খালি হেন দিয়ে দেয় না দান কয় না। ইমানদারে বেচালাস বেড়া এক কাপ চায়ের কাছে, ব্যক্তিটা চায়ের কাছে এত না দান আমরা হইলাম। নির্বাচনে রাত 500 টাকা কর্কুইরা নোটটা পাইলে মাথাটা গরম হইয়া যায়। আবার দোষ তো আরো আছে, কথা কইয়া লইতাম রে। এরপরে যেই কাম করছে, আচ্ছা ও আমি যদি হন আমার আদরে কায়ুম রে যদি কই, কায়ুম তুই আর ভালো হইলি না রে, কায়ুম রে আর ভালো হইবি কেমন, তোর আব্বাই কি ভালো মানুষ? আচ্ছা এই কথাটা কোনো লগে লগে তার শহীদ এখানে করতো না? তো বলে ভাই আপনার আমরা এত মহব্বত করি, এত সম্মান করি, কবে এখনো ফইরা গেছেন, ওখানে আপনি দেখলে কলজাটা কাটটা খায় হয়তো মনে কয় আপনি আব্বা তুল্লা কথা কইলে তার খারাপ লাগবে। আমি যদি কায়ুমের আব্বা তুল্লা কথা কই, কায়ুমের কলজাটা দিয়া লাগবে আমারও তো এরকম। আমারে যদি কেউ আব্বা তুল্লা কথা কয় আমারও তো কলজাত লাগবো রে ভাই। রে আমারে বাপতুল্লাহ কথা কইলে, কায়ুমরে বাপতুল্লাহ কথা কইলে আমরা যদি এইরকম লাগে, তাইলে আবার চিন্তা করো আমরা জাল বুট দিতাম গিয়া রে, বুঝ জ্বালাইছে রে। নিজের বাপের নাম ঠিক কয় না, আর একটা জাল বুট দিত গিয়া যে গেছে ফইলা, যখন বুট দিতে গেছে যে গেছে আব্বার নাম কি, শানু মিয়া। এটা সত্য তো, ঠিক আছে সত্যটা কই আইছে। ফরের রাজভোট ফপ্পার কষ দিয়া ইয়া তুললা, ফপ্পা ক্রস লাগাইয়া আপনার এই পার্মানেন্ট কালিটারে তুলছে গৈসা বৈসা, আবার ভোট দিতে গেছে। ফলে আব্বার নাম কি? এর আগে তো কইছে শানু মিয়া, তখন কয় আব্দুল কুদ্দুস।
সাক্ষী কয়জন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জনের সাক্ষী রেখা তুমি কইছো তোমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, অথচ তোমার আব্বার নাম হইল শানু মিয়া। তোমার আব্বারে আমি কুদ্দুরা কথা কইলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা, আরেকবার আর আব্বা বানাইলা, তো তুমি কি হত্যা গেছো শানু মিয়ার ঘর, তুমি কুদ্দুচ্চার ঘর না যাইবা। আজ সোনাকান্দার মহিলারা সঙ্গে কইতাছে 10 জন আমরা বেড়াইছে বেড়িয়ে বেলা বেড়িয়েতে জাল বুট দিয়ে জামাই নাম্বারে বদলাই দিছে না। খাইছো ধরা গো আম্মা, আম্মা তুমি জাল বুট দিতা গিয়া করিমের বউ রহিমের বউ কইছ। সাক্ষী হইল 9 জন, বিয়ে হইতে লাগে সাক্ষী 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন রে সাক্ষী রাখা। আমি কই তুমি আবার করিমের ঘরে যাও কি হত্যা, বুড়ের পরে তুমি রহিমার ঘরে না যাইবা। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন মাত্র শুরু, আর আনবেননি হুজুর দাওয়াত দিয়া স্যারা ছোটালেন তোরা। বলো আব্বা, এই কথাটি পাইতাম, সিহন কথা, সাংঘাতিক সিহন কথা রে। তুই যদি 10 জন মানুষের সামনে খেরুই থাকস, তোর লুঙ্গিটা যদি খুললা ফুরা জিজ্ঞায় 10 জনে দেহে তুই ওটার ফাঁস লেলেরি দিয়া যাইতেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে তোর ইমান যাইতে আছে, তারা ওটার পায় না, তুই ওটার। ইমান সাংঘাতিক জিনিস। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর খেয়াল করে কথা শুনো। 6 নম্বরে জবানের হেফাজত। মুখটা দিয়া যা আসে তা কইর না, গালাগালি কইর না, কটু কথা বইল না, কথা কইয়া মানুষরে কষ্ট দিও না, তাইলে খাইবা ধরা। ও ভাই এমনি ইসলাম রইছে রে। আমার নবীজি বড় কষ্ট করে আমরার সামনে ইসলাম দিয়া গেছে, ঠিক কিনা? এই নবী কত কষ্ট করে আমরারে মুসলমান বানাই দিয়া গেছে। যেই নবীর গাও একটা মশা মাছি বইতো না, নবীর রইদের মাই দিদি 8টা যাইতো, সকলে চাইয়া দেখতো। আমরা দি ডরে রই দেখতে বারুইতাম পারি না, নবীজি 8টা যায় রোদ লাগে না, সকলে চাইয়া দেখতো রে। মরুভূমির মাঝ দিয়া নবী হেঁটে যায়, আর আকাশের মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই মজান নবী মরুভূমির উপর দিয়া হেঁটে যায়, পায়ের নিচে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথর পড়ে। সাহাবারা চিন্তা করে নবী হাটে কেমনে ব্যথা পায় না। দৌড়ে 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 নবীর পেছনে পেছনে যায়। নবীর কদমের নিচে পাথর পড়ছে, নবী তো ব্যথা পায় নাই। কারণটা কি? একজনে দৌড়াইয়া কদমের নিচে পড়া পাথরটা হাতে নিয়ে চমকে উঠলো, থমকে দাঁড়াইলো, আশ্চর্যান্বিত হয়ে গেছে। আহারে, দেখলাম শক্ত পাথর, আর এই শক্ত পাথর নবীর কদমের নিচে পইরা নবীর কদমের বরকতে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে বক্তায় থাকতে দেন নাই কাফেরেরা। নবী চলে যাবেন মদিনায়। একদিন নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তৈরি থাকিস, কোন দিন জানি আমার চলে যাওয়া লাগে। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার ভিতরে হেলান দিয়া দাও। আবু বকর জুড়ায়, ডাইনে খাইতে বামে খাইতে, সামনের দিকে ঝুরাইয়া পড়ে, মাথা বাড়ি খায় দরজাত। বউয়ে ডাক দেয়া কয়, আপনি এটি কি ঘুম শিখছেন, বিছনাতে নাইবেন? আবু বকর কয়, না বিছনাত যাওন যাইতো না। কই কে রে বিছনাত যাওন যাইতো না? কই নবীজি কইছে রেডি থাকিস, আমি যদি ঘুমাই যাই, যদি শক্ত ঘুম হয়ে যায়, নবী যদি নবী যদি দরজায় এসে ডাক দেয়, আর আমি যদি গভীর ঘুমে থাকি, তাইলে তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। কাফেরেরা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে গো বিবি। এমনি ঘুমাইলে তো আপনি মরে যাবেন, বাঁচবেন না। আবু বকর সিদ্দিক কয়,
আমার মৃত্যুর চাইতে আমার নবীর নিরাপত্তার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ডাক দিছে নবীজি শেষ রাতে, আবু বকর আস্তে করে ফিস ফিস করে একটা ডাক দিছে দরজার বাইরে দাঁড়াইয়া। ডাকটা দেওয়ার লগে লগে, হ্যাঁ আরে তো এটা আস্তে রাখবে না, ওয়াজ থামাইয়া নিয়ে আপনি মোবাইল পাওয়া গেছে কইবেন। তোমরা কি কেউ শোনো না যে 2-3টা বাচ্চা এরকম করতেছে? ভলান্টিয়ার তোমরা কি তা করা হলো? কানের বলতে পারে তুই লালানো করে তুই ইচ্ছা করে বেয়াদবি করতেছে। আমিন কর, জোরে কর আমিন, আরো জোরে আমিন। এটা দিয়ে এরকম একটা ঘটনা করবো, বেশি মারতো না। এটা দিয়ে ফালালা ফয়রুসুবাদে বুটবুটি লাগবে, এটা দিতে বাফিলটারে গজব করে দিছে। আপনি কি বুঝবেন এটা কোন ধরনের দুষ্টামি? এটি আমিন কর, জোরে কর আমিন। নবীজি খেয়াল, নবীজি ফিস ফিস করে গিয়া কয়, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইলা। ছোট্ট করে একটা ডাক দিছে, লাব্বাইক করে দরজা খুললা দিছে। নবীজি চমকে উঠছে, সোহ ফানি আইয়া পড়ছে কি তারা। আবু বকর এমনি ডাক দিল তো কেউ ঘুম ভাঙনের কথা না, তুই কি ঘুমাস না? নবী গো, আপনি যেই দিন কইছেন রেডি থাকিস, এই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আরে কসকি তুই, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে? আয় আয় আয়, রওনা দে, মক্কায় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম চলে আসছে। যাওয়ার কথা নবী মদিনায় হাঁটা শুরু করলেন উল্টা দিকে, মিসফালার দিকে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি তো উল্টা দিকে হাঁটতে আছেন। যাইবেন দি আপনি শ্রীকাইলের দিকে, আড়া শুরু করছেন দি গোড়াশালের দিকে, আপনি কি রাস্তা বুইলা লাইছেন নি? নবীজি মুসকে হাসি দিয়া কয়, না, কাফেরদেরকে একটু রাস্তা বুলাই দিতে আসি, যেন তারা খুঁজে উল্টা দিকে, আমরা নিরাপদে থাকবো এই দিকে। 3 দিন নবী থাকলেন, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবী হাঁটতে 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 কাবার কিনার থেকে চলে গেলেন অনেক দূরে। পাহাড়ের নাম সৌর পাহাড়। ওই পাহাড়ের কিনারে যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠলো, ফকফকা আলুতে ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর থাকতে পারবো না। ও নবী, এখন রাখালেরা আসবে এখানে, রাখালেরা গরু ছাগল নিয়ে রাখালেরা আসবে। ও নবী আমার, রাখালেরা আসবে গরু ছাগল নিয়ে, আমাদেরকে তো দেখে চিন্তা ফেলবে, আমরা তো ধরা পড়ে যাবো গো নবী। ও নবী, আমরা যাবো কই? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখতো পাহাড়ের কোনো গর্ত টর্ত গুহাটুয়া আছে নাকি, আমরা একটু লুকাই থাকি। আবু বকর সিদ্দিক ঘুরলেন, গিয়া সাউর পাহাড়ের ভিতরে একটা ওহা পাইলেন। আল্লাহ নবীরা ডাক দেয়া কয়, নবী গো, গুহা পাইয়া গেছি গো, আর চিন্তা নাই। নবী কয়, চলো ঢুকি। আবু বকর গুহার মুখে হাত ছড়াইয়া দাঁড়াইলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে গো নবী, আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। নবীজি ধইরা থামাইলেন। ডাক দেখো, আবু বকর, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ বিচ্ছু আমারে কামড়াবে, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না, তুই আগে ঢুকলে তোরেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না।
আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয় তাইলে তো ইসলাম শেষ গো নবী। আল্লাহর নবী ধরে ধরে ঢুকলেন, ঢুইকে আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যাও। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। ও মুসলমান, নবী কানের মুখে কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, আস্তে আস্তে চুলগুলো টেনে দেয়। আবু বকর সিদ্দিকের আদর পাইয়া আমার নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়, আর ওইখান থেকে সাপের জিহ্বা লক লক করে। চিন্তা করলেন সারাটা দিন থাকা লাগবে, সাপ যদি ঢুকে যায় তাইলে কি উপায় হবে। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করে পটলা বানাইলেন, ছিললেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। সবগুলা গর্ত যখন বন্ধ হয়ে গেল, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, কি করব। আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করে আনলেন, গর্তের মুখের ভিতরে পাটা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে পারে না। বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরে দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আওয়াজ চলে আসতেছে কান্নার। আবু বকর ঠুট্টারে কামড়াইয়া ধরছে, আমি নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না, আমি যদি আওয়াজ করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট দিয়া, দাঁত দিয়া ঠুট্টারে কামড়ে ধরেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয় আবু বকর কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আওয়াজ থামাইতে পারবা তুমি, ঠুট দিয়ে ঠুটটারে কামড়ে ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আবার আবু বকর সিদ্দিক, ওনার দুই চোখ বেয়ে টুপ টুপ করে দুইটা ফোঁটা পানি পড়ল নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেলেন। তাকায়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকর, আবু বকর রে, আয়েশার জন্য বুঝি মনটা খারাপ লাগতেছে। আবু বকরের মেয়ের নাম আয়েশা, মেয়ের নাম আসমা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী আবু বকর, আয়েশার জন্য মন খারাপ, মাইয়ার লাগিয়া বুঝি ফরান ফুরে রে, আসমার লাগিয়া বুঝি তোর মনটা কান্দে। আব্দুর রহমান ছোট মানুষ, তার জন্য বুঝি তোর মন কান্দে রে আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কত মেহনত করলি। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন যে এই নবী আমার কুলে, এই নবীরে ফালাইয়া আমি আসমার জন্য কানবো, আমি আয়েশার জন্য কানবো, আব্দুর রহমানের জন্য কানবো, এটা কেমনে হয়? তাইলে কান্দো কেন? আবু বকর কই, নবী গো, মনে করেছিলাম আপনার কাছে বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বইলা তো আর উপায় নাই। ও নবী, ও নবী, আমার পায়ে সাপ কামড়ে দিয়েছে, আমার পায়ে সাপ কামড়াইছে। নবী গো, আগে বলবা না, আপনি না ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙ্গাই দেওয়াটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি আপনারে ডাকি নাই। আল্লাহ নবী কই, দেখি দেখি কই সাপ কামড়াইছে। এবার আল্লাহ নবীরে দেখালেন, পায়ের ভিতরে সাপের দাঁতের দাগ দেখা যায়। আল্লাহ নবী একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, ওই কামড়ানোর জায়গায় নবীর মুখের লালা
বিসমিল্লাহ বলে নবী লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, এর আগে আমার পাওটা জড়ো আরাম পাইতেছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমি যেই আরাম পাইছি, আমার পাও জীবনেও এমন আরাম পায় না। অসোনাকান্দার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, রোয়াসালার মানুষ, শ্রীকাইলের মানুষ, ও আমার পীর কাশিমপুরের মানুষ, ঘোড়াশালের মানুষ, দৌড়ে দৌড়ে ছুটে এসেছ। আমি তোমাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আজকে যেন আমি আমার ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছি। আজকে মন চাইতেছে যে এই মানুষগুলা যেভাবে হাজির হয়ে গেল, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাকান্দা পূর্ব পাড়া দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার কলজার টুকরারা যেগুলা বিদেশে পড়ে আছে, সবদি মিল্লামিশ এই মাহফিল সাজাইছে। এই কবুল হওয়া মাহফিল আব্বার জন্য, আম্মার জন্য দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না। বড় আমি এই যে সাদা চাদর, এখন যাইেন না, আব্বা আম্মার লেগে দোয়া হইব। বসেন বসেন, বসে যান, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ ভদ্র মানুষ, অনেক হইলে এখনো বইল না, হইলে বেটা বোঝা লেছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন। আব্বা আম্মার লেগে দোয়া করার দরকার আছে নি রে? দোয়ার আগে আমরা সবাই মিল্লা তওবা করাম। হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা দোয়া করাম। আল্লাহ তুমি কি রহমত দান করছো আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রহমত দান করছো এটা তোমার কাছে লুকাই রাখো, এটা তো বললা যেমন দেখতে লই যাব। আমিন কন, সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, সবাই মিল্লা তওবা করি, বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কিছু ফুজি লইয়া যাইয়েন। আমি যে মুশতাক ফয়েজি দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো পীর সাহেব হইতাম চাইছিলাম না, কারণ পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ অতিষ্ঠ। বইয়া বইয়া খাওয়ান, মনে হয় যেন 10-15 জন বইয়া রইছে, আসলে একজন। শৈল বানাইছে যেতে খাইয়া খাইয়া হগিন নিবে টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়। এটির নাম পীর সাহেব, এটির নাম পীর সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমি মুশতাক ফয়েজি যাইয়েন আবার নাগাইশ একবার ঘুরান দিয়াইয়েন। আবার 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ? ইয়ে দেখতে কি কারবার গড়াই লইছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফলারাই গেছি তে করে তেকো বাজি হইতে লাগছে, দায়িত্বে আছে, দায়িত্বে আছে। তার আব্বা যে নাই, তার দায়িত্ব বেশি। তো মার হাবা কন। আমার দাদা যখন আমার ফিরালি দেয়, তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 4 জনরে বাদ দিয়ে উফরে দিয়া আমার এন্না দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম, বাহি দিয়ে আপনার 3 ফুট আছে তারারে দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, পায় না। এই ফজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখানে গিয়া ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি, ঠিক নি রে? কেড়াই ফিসা বইব মুস্টুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না। এটা আমরা ফজা মনে করি, আমাদের পরিবার এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাই নাই। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমারে দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো। আমারে কয়ে যাও, দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র। দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ আছিল না। বাহের দিনের 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক, 18 আরে 100
18 কি শত। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা জিকির আজকার জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি, এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ, বিশাল বিশাল। আমি যেহেতু আমার মাইসে সিনে কবে বিল আমি কি তা কইছিলাম কোন মাহফিল, এটা সারা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা। আমি আবার গেছিলাম হজে গেছি, পরে সৌদি আরবের 2 ফলা তার মা ফাফের টান্না টান্না আমার কাছে আনছে। আমি ওই কি তারে কি অন্যায় করলাম, এতানি তারারে আনতাছে কে রে, কি ফেসো জানি ফরি আল্লাহ জানে। ফলাফেনে সুইটারি এই বাবা ফ্রেড কেন্না কইতাছে, মুরব্বী মুরব্বী বেড়া তোরার ডরে হজাইয়া পড়লাম, এখন আইয়া বেড়ে বেড়া তোরা কিতা কইতাম তোরার কথা। আচ্ছা যাও, কইলে কইছে আয়ো, তখন আমার যে চিন্তা লাইছে আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল, আমি আল্লাহ সাক্ষী, আমি বাজার কইরা কইরা টেহা লইয়া লইয়া যারা ব্যবসা করতে পারছে না, ডরে দোহানো গেছে না, চাকরি গেছে গা, তারার বাইক নিয়ে নিয়া ব্যাগ দিয়া দিয়া বাজার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে গত বছর বন্যা হইলো, এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড় ছাতা ছিল না, সবজি নেশা, এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতেছি যে এটা নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল ডাল দিছি। বেড়েতে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনি এই পানি ভাঙ্গা আমরা দিতে নাইছে। আমি সবসময় আপনারা আমার দেখতেন, মন্ডায় কয়, আমার মন্ডায় কয় না দেখতেন, সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু হাসপাতাল সব জায়গায় নাই, আছে বিনা চিকিৎসা। আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াইরা 10 জন আমার দরবারের মুরিদ, 10 জন ইঞ্জিনিয়াররা খবর দিলাম, তারা আইসে পরে আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি, একটা ডিজাইন কর। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ডিজাইন করে লই আইসে। আইসে পরে আমি কইলাম কি তার এটা দিয়ে বড় দেখা যায়, একটু বড়ই। আমি কিরকম বড়? হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবার কোস কিতা হাসপাতাল হইল 21,000 প্লাস স্কয়ার ফিট, অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকে গেছে গা আমার ক্ষেতের ভিতরে, এই মসজিদের ভিতরে। মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? আমি এই মসজিদটারে যখন আমি কইলাম যে রে তোরা এতটা কইরা আসলি, এটা করতে কিরম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি, সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টাকা কেমনে কি তা করা নিয়ত করলাম, যা সকালবেলা ফলাফাইন যখন আইকা লাইছে, আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? এই 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তলার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তলার ছাদ দিয়ালা, দোতলা যখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাআল্লাহ দৃশ্যমান। ও আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উঠোনের লেগে, যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা নিচতলার তো উঠতে দোতলাত এই সিঁড়ি দিয়া নিচে বাথরুম করতেছি, অজুখানা 200 লোক এক লোক অজু করবো, বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িব। একবারে হাই কমট, লো কমট, ঠান্ডা পানি, গরম পানি, পানির ঝর্ণা, এরপরে লুঙ্গিরা হইনা, গামছারা হইনা, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করে নাতকাইয়া ফুটে গেছে, মনে করে গোসল করে বাড়ি যাবেন। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগিয়া আমার কলজাটা কান্দে। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা, আমি মুস্তাক ফৈজু যদি 25 লাখ টাকা দিয়ে শরীর হইতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলো আমি মসজিদের কথা কয়া, আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহ নবী কিতা কইছে শুনছে,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি 5,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি শরীক থাকলে আমি আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবে। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাআল্লাহ কত 10,000। আমার আদরের কায়ুম, আমার ছোট ভাই, আমি যখন পড়তাম আরে এখানে কত আমার পিছে পিছে দৌড়তো, আমি এখানে আদর করতাম কলজা দিয়া, আমি ফলাফেলের লোকে মিশতাম বেশি, ওখানে তো ফলাফেল আমার মহব্বত করে, আমার কায়ুমে তে দিব 10,000। মারহাবা কন্যা কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এই 5,000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্ষরে ফাড়ি না, কামড়ে 2 টাকা দেন, তারপরে হুজুর আপনার মসজিদ আমি শরীক থাকতাম, খালি যাইতাম না ইনশাআল্লাহ। আসেননি কেউ? 1,000 টাকা দিতেন ফাটেন এরকম কেউ নাই এখনো? ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 1,000 টাকা, ওই যে আরেক ভাই ওইখানে 1,000 টাকা, তোমরা ওই যে আরেকজন লগে লগে লই আইছে রে, কি নাম না কবিরে দিয়া সাইফেরা তাইছ, এখান সাইফেরা গেছিলাম 2-3 বছর আগে, এই সাইফেরাতে কবিরে আইছে দিয়া লাইছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এই কাইম আগে বউ, কাইম আগে বউ আরেক বাড়াই দিছে 500। কাইম বসো এয়ার হুসেন উনি দিছে 2,000 শ্রীকাইলের। আল্লাহ দিছে প্রত্যেক মানুষ আরেক বাড়া দিছে। হ্যাঁ আরে বউ না তোমরা তো ফেসলা লাগাইতেছো, উপকারের লেগে দায়িত্ব দিলাম, তোরা দিল আড়া দিয়ে লইছ বেটা বই হলো, আরেক বাড়া দিছে 1,000। আল্লাহ আমার মসজিদরাও জীবনে কোনোদিন আতফাচ্চা একটা টেহা নিছি না কেউ, আল্লাহ সাক্ষী, মেহনত করে খাওয়াইনা মানুষ, মুড়ি দিয়া খাওয়াইনা মানুষ, মেহনত করে হনো খাই, একটা লুকও খালি যাইয়েন না। 1,000 টাকা কোনো টেহা না, 500 টাকা কোনো টেহা না, 1-2 টাকা কোনো টাকা না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। এই তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভেতরে যাও, ভলান্টিয়ার যারা আছে একটু সহযোগিতা করো, 2-1 একটু ভিতরে যাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন 2-1 যাও তোমরা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আইনা সেটা আমার রফিকার অত দাও। আল্লাহ সবাই মিললে আমরা তওবা করি। আর এই ফাঁকে যে যাবাই দাঁড়ানো যারা আছে একজনও বাদ যায় না, কামলার 2 টাকা দিবেন। আর কেমনে কইতাম আপনি 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরীক থাকলেন, এটা আপনার ক্রেডিট, এটা আপনার কৃতিত্ব, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই তাবারুক তোমরা কেমনে দিবা নিয়ত করছো? মোনাজাতের পরে মোনাজাত বসাইবেন কেমনে? যারা দাঁড়াই নিচ্ছে তারা বসাইবেন তো। ওকে, আপনি একটু ফাঁক ফাঁক হইয়া বসেন, একটু ফাঁক ফাঁক হইয়া বসান, কাতার হইয়া বসান। আহারে কথা কয় আমি কইতাছি না, এটা লাগবে না, ব্যাগ লই রাখেন, ফোন লাগবে না। মাশাআল্লাহ আমার আরেক কি নাম না আপনার? মাশাআল্লাহ, চিনি আপনি শাহজাহান ভাইয়ে 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, রাখো হেন রাখা দাও, হালাই রাখো, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এই তাবারুক যারা দিবা তোমরা লাইনে লাইনে ঢুকো, বরাবর দাঁড়াও। আলো রফিক আলো, এই বরাবর দাঁড়াও, তাবারুকের বস্তা লিয়ে বরাবর দাঁড়াও না, আরে লাইন বরাবর দাঁড়াচ্ছে। ইয়া শুনেন ছেলেরা, তোমরা মাহফিলের যারা আয়োজক শুনো, এই যে কাইউমে এই বছর মাহফিলের লেগে তো 10,000 টাকা দিব, আর সামনের বছর থেকে যত বছর মাহফিল হইব সে বাচ্চা থাকলে এই মাহফিলের প্যান্ডেলের খরচ সারা জীবন দিব ইনশাআল্লাহ। এটা ওই সজিবে তোমরা জানাই দিস তোর তাবারুক কো, তোমরা যদি কইতাছে আমরা ঢুহ, আরে কাতারে কাতারে দাঁড়াও না তোমরা। ওমা এই ছেলে 3 জন বসে, হ্যাঁ সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। কাণ্ড দেখছেন এখানে যে কথা কথা একটা কথা ফলাবেন, কথা শুনে
কতক্ষণ ওয়াজ করছে আপনি বুঝেন কিছু? আপনি ওয়াজ করেন 2 ঘন্টার উপরে ওয়াজ হয়েছে, আর কয় ঘন্টা মানুষ ওয়াজ করে? হ্যাঁ আমি ঠিক আছে দোয়া করে দেই, তোমরা পরে তাবারুক দিও, আমি দোয়া শেষ করে দেই সবাই। না আমি তো বলতেছি তোমরা আনো না, ইয়া শুরু করছো তোমরা আনো বইয়া বইয়া। এটা কি কারবার আমি কিছু বুঝলাম না, তাই আমরা আটকে রেখে ওয়াজ করাইব। কি কয় কি না, একটা মানুষ 1.5 ঘন্টা কথা বলতে পারে না, মানুষ টায়ার্ড হয়ে যায়। আমি চিল্লে 2 ঘন্টা ওয়াজ করার পরে এত আরো বেলে কিন্তু ওয়াজ করতাম। কি কয় কি না ফলাফল এটা সবাই ভিতরে এখানে দিও না, তোমরা একবারে পশ্চিম মাথার যাও, আগে লাইন ধরে দাঁড়াইলো, পরে আমি যখন দোয়া শুরু করলাম তখন দিবা। তোমরা আগে জায়গায় জায়গায় পৌঁছো। সজীবটা একজন দোয়া শেষে ওই জাপান থেকে প্রতি বছর মাহফিলে শরীর থেকে স্যারকে একটু ওই দোয়া করার জন্য সামনে মাহফিলে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ভিতরে ঢুকো তোমরা, এদিকে এদিকে একদিক দিয়া সব একদিক দিয়া ঢুকো। এই একেবারে পশ্চিম মাথার যাও, বাগে বাগে দাঁড়াও, একবারে পশ্চিম মাথা পর্যন্ত লাইন ধরে দাঁড়াও, কাতারে কাতারে। আরো যাও, আরো পশ্চিমে যাও, একবারে পশ্চিম মাথার যাও। আয় শুনেন, আমরা এখানে কি তাবারুক খাওয়ার জন্য আসছি? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও একটা শব্দ করা যাবে না বাবা, তাইলে মানুষ একটা বদনাম করবে যে এত কোনো ওয়াজ হইন না তার 1 ফুট না তাবারুকের লাগিয়া কি ফাড়াফাড়ি কারাকারি, এটা সাংঘাতিক শরম হইব, এই কাজটা করা যাবে না। তোমরা সব লাইনে দাঁড়াও। এই আমি যখন বলবো তখন তাবারুক দেওয়া শুরু করবা। আল্লাহ বরকতের মালিক, আপনারা কেউ ফিরেও তাকাবেন না। বিসমিল্লাহ। এই শুনো ছেলেরা, তোমরা বিসমিল্লাহ বলে তাবারুক দেওয়া শুরু করো, বিসমিল্লাহ। আর আমরা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা তাবারুক দেওয়া শুরু করো। হে আল্লাহ, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে গ্রামটি সারা বাংলাদেশে নয় গোটা পৃথিবীতেই পরিচিত, যে গ্রামের নাম সোনাকান্দা। পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইক ভালো আছে, মাইক আর ধরবা না, মাইকম্যানকে সরো, ওদিকে গিয়া বসো, নিচে গিয়া বসো, নিচে এদিকে যাও, এই তোমরা 3 জন যাও। মাইক ধরবা না, হ্যাঁ, ওইখানে বসে আওয়াজ শোনো। এই লোকগুলো সরাই দিতে হবে এখান থেকে, একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, বসতে হবে, অথবা সামনে গিয়ে আপনি অন্য জায়গায় গিয়া দাঁড়ান। ম্যাডাম করে দেখছি দাঁড়ানোর জায়গা আছে, হ্যাঁ, গিয়ে খেতে চাই, কথা বুঝেন নাই?
বসতে হবে তো। লাইভ, তুমি শুধু দাঁড়াও। তোমার কি লাইভ? হগল এমনি লাইভ দিয়ে রাখলে ইয়ে করুন কি দরকার? আচ্ছা সারা একজন থাকো, শুধু বাকি যাও। সবাই বসতে হবে, দাঁড়াই থাকা যাবে না। এই যে দুজন বসো, তোমরাও বসো। এখন আর ভলান্টিয়ার লাগতো না, এখন আমি পারি। বসো সবাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন, একটা মোবাইলও ধরে রাখবেন না। এভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। অনেক কষ্ট করে আমি এসেছি, আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। মাহফিলের ক্ষতি করা যাবে না। আপনি কি লাইভ দিচ্ছেন নাকি রেকর্ড হচ্ছে? লাইভ। ওকে, ফাইন। আর বাকি সবগুলা মোবাইল বন্ধ করেন, সবাই মনোযোগের সাথে শুনেন। আমি তো অপরিচিত মানুষ না, আমি পরিচিত মানুষে। তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসো। তুমি আগাও। যারা সামনে পেছনে দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান। তোমাকে বসতে হবে, এসে দাঁড়াইছো তুমি বসো। একটা লোক এখানে দাঁড়াইতে দেবেন না, আমি লাইট বন্ধ করে দেবো। তাই আপনার পাশে কেউ দাঁড়াইলে বোঝা গেল আপনার হাত আছে। হলো, সবাই বসাই দেন। তুমি কি মাইক ধরছো আবার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরে জোরে। বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে, কোথাও বোঝে না তো কোন সময় বলা লাগবে, ওরা দেরি আওয়াজ করে। হা বলবে না কেন? সে ছোট মানুষ, বলার অধিকার আছে না তার? আপনি এত ছোট বাচ্চা স্টেজ আনছেন কি রে? ডর মোর বাঙ্গালাইতেছে না, হন ডর থাকবো পরে। আর পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?